দেখো যে 4 নাম্বার প্রবলেম গুলা 7.6 এর 4 নাম্বার, 7.6 এর 4 নাম্বার, এগুলো সবগুলোতে টেন এবং কট থেটা বা এই টাইপের প্রবলেম এখানে দেওয়া আছে। আমাদের 4-এর 1 নাম্বার যদি আমরা দেখাই, অনেক সময় আবার হয় কি এগুলো ওই নৈর্ব্যক্তিক আকারেও দেওয়া থাকতে পারে, দেওয়া থাকে। তো তোমরা যখন এগুলো দু একবার প্র্যাকটিস করবা তখন দেখবা যে কিছু প্রবলেমের উত্তর তোমার অটোমেটিক্যালি মনেই আছে, যাতে করে তুমি সহজেই কিন্তু উত্তরটা দিয়ে দিতে পারলা নৈর্ব্যক্তিক আকার যদি পরীক্ষায় আসে। হ্যাঁ, তো a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই ভাগ 2 আমাদের গিভেন ইনফরমেশন। তো গত ক্লাসেই বলেছি যে তিনটা এ বি সি এগুলো হচ্ছে কোণ, বুঝতেই পারছো, যেহেতু পাই ভাগ 2 আছে ডান পাশে, অবশ্যই এগুলো কোণের পরিমাণ। তো কোণের পরিমাণ এখানে তিনটা কোণের পরিমাণ কিন্তু পাই ভাগ 2 দেওয়া আছে, সুতরাং এ বি সি কিন্তু কোন ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু না। ঠিক আছে, একই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু হলে অবশ্যই এ প্লাস বি প্লাস সি সমান সমান 2 পাই, সরি, পাই হতো। তো এখানে তো বলে দেওয়া আছেই, একেবারে উল্লেখ করে যে এ প্লাস বি প্লাস সি সমান সমান পাই ভাগ 2। আমাদের প্রমাণ করতে হবে tan বি tan সি প্লাস tan সি, এগুলো সহজ একেবারে। tan এ প্লাস হচ্ছে tan এ tan বি, এই tan এর যে প্রবলেম গুলো আছে এখানে 4 নম্বরে সবগুলো tan এবং cot রিলেটেড প্রবলেম, একেবারে সহজ, একেবারে সহজ, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো দেখো tan বি tan সি tan সি tan এ tan এ tan বি, তো এই ধরনের যখন প্রবলেম থাকবে তখন আমরা কি করব? আমরা দেখো এই যে গিভেন ইনফরমেশন যেটা আছে সেখান থেকে একটু চালাকি করব, একটা অ্যাঙ্গেল এক পাশ থেকে আরেক পাশে পার করে দিব। একটা, কেন পার করে দিব? কারণটা হচ্ছে আমি যখন tan এর সূত্র বসাবো, আমরা tan a প্লাস b এর সূত্র জানা আছে, tan a মাইনাস b এর সূত্র কিন্তু জানা আছে। তো এবং এটা, তো আমি যদি একটা এপাশ থেকে ওপাশে পার করে দিই তাহলে কিন্তু তিনটা কোণ থেকে আমি দুইটা কোণ পেয়ে যাব। দেখো, যে কোনো একটা a প্লাস বি ইজ ইকুয়াল টু লিখলাম পাই ভাগ 2 মাইনাস হচ্ছে সি, যে কোনো একটা পার করে দিলেই হবে। তোমাকে সি পার করে দিতে হবে বিষয়টা এরকম না, এটা পার করে দিলাম। পার করে দিয়ে এখন ডান পাশে বাম পাশে কিছু দিয়ে একটা গুণ করব। tan দিয়ে গুণ করতে পারি, cot দিয়ে গুণ করতে পারি, sin cos বিভিন্ন দিয়ে গুণ করতে পারি। যেহেতু আমাদের প্রমাণে tan দিয়ে প্রমাণটা আছে, tan 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 সবগুলোতে tan টার্ম গুলো আছে, তাই আমরা উভয় পাশে tan নিচ্ছি। tan a প্লাস b ইজ ইকুয়াল টু tan পাই ভাগ 2 মাইনাস হচ্ছে c। খেয়াল করে দেখো আবারও যে আমরা তিনটা জিনিস আছে, একটাকে পার করে দিচ্ছি, দিয়ে আমরা tan নিলাম উভয় পাশে। একটা পার করে দেওয়ার কারণ হচ্ছে যে tan a প্লাস b বা b প্লাস c এগুলো সূত্র আমাদের জানা আছে। অন্যগুলা সূত্র আমি যদি বলি সাইন নিতে যদি আমার দরকার থাকতো, সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি এগুলো কিন্তু আমাদের জানা নেই। তাই আমরা এই সকল tan এর প্রমাণের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এভাবে আমরা প্রমাণটা কমপ্লিট করে ফেলবো। একটা পার করে দিব, উভয় পাশে tan অথবা cot নিব। tan এবং cot রিলেটেড যে প্রবলেম গুলো আছে সকল ক্ষেত্রে এই প্রসিডিউরটা আমরা ফলো করব। দেখবা আমাদের প্রবলেম গুলা সুন্দরভাবে চলে আসছে, খুব ইজিলি কিন্তু আমরা সলভ করে ফেলতেছি। ওকে, দেখো tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b, 1 মাইনাস tan a tan b ইজ ইকুয়াল টু, দেখো খেয়াল করে, tan পাই ভাগ 2 আছে, পাই ভাগ 2 মানে 90 ডিগ্রি, এক, তাহলে বিজোড় সংখ্যা, তাহলে আমি tan c লিখলাম। এইবার পাই ভাগ 2 এর সাথে পরে মাইনাস আছে, তার মানে এই ঘরে আসতেছে। আমি গেলাম কত দূর? এই পর্যন্ত গেলাম, 90 ডিগ্রি পর্যন্ত গেছি, 90 গুণে 1। তারপর দেখো এইভাবে গেলাম, আমরা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরলাম, এই পর্যন্ত আসলাম। এরপর সামনে যাব না পিছনে আগাবো? পিছনে, মাইনাস তো পেছনে আগাই, তাই আবার এখানে এদিকে যে আবার এই পর্যন্ত আসলাম, এসে আমি এই এই ঘরে আসলাম। তাহলে এই ঘরে তো অল পজিটিভ, তাহলে যে চিহ্ন ছিল সে চিহ্নই থাকবে। এখানে কি চিহ্ন ছিল? tan এর সাথে পজিটিভ চিহ্ন ছিল, তাই আমরা পজিটিভ চিহ্ন কিন্তু এখানে লিখে নিয়েছি। tan এখানে হবে না, সরি, cot হবে, cot c। যেহেতু পাই ভাগ 2 tan এর পরিবর্তে cot হয়ে গেছে, যেহেতু পাই ভাগ 2 tan এর পরিবর্তে cot হয়ে গেছে। পাই ভাগ 2 এর সঙ্গে জোড় থাকলে tan এর পরিবর্তে tan ই হইতো, পাই ভাগ 2 এর সাথে বিজোড় আছে যেহেতু 1, সেহেতু আমাদের এটা হবে। এখন দেখো প্রমাণের মধ্যে কিন্তু cot বলে কোনো কিছু নেই, তাই আমরা cot কে কিসের মাধ্যমে প্রকাশ করব? tan অথবা sin cos? হ্যাঁ, tan করব। কেন? কারণ আমাদের প্রমাণের মধ্যে কিন্তু কোনো sin cos নেই, তাই আমরা এই cot টাকে চেঞ্জ করে নিব tan এর মাধ্যমে। ওকে, তাহলে tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b,
আমি জাস্ট প্রসিডিউর গুলা শিখাচ্ছি। ইজ ইকুয়াল টু 1 ভাগ cot c নিব, হ্যাঁ 1 ভাগ tan c নিব, সরি 1 ভাগ tan c নিব, যেহেতু cot আছে tan c নিলাম। কেন? প্রমাণের মধ্যে কোনো cot নেই, তাই আমরা cotটাকে মুক্ত করে ফেললাম tan এর মাধ্যমে। ওকে, এবার আড়াআড়ি গুণ করে দাও। দেখো tan a tan c প্লাস tan b tan c is equal to 1 minus tan a tan b। ওকে, তো আমরা যদি সাদা গুজায় পাশে নিয়ে আসি তাহলে আমাদের প্রমাণটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি একটু লিখে নেই, tan a tan c প্লাস tan b tan c, tan b tan c প্লাস tan a tan b, tan a tan b is equal to 1। আমাদের প্রমাণ কিন্তু কমপ্লিট। এই অঙ্কটা যখন তুমি একবার করবা, আশা রাখি তোমাদের এই উত্তরটাও মনে থাকবে। কেন বললাম? নৈর্ব্যক্তিকে অনেক সময় এরকম অঙ্ক দিয়ে থাকে যে a প্লাস b প্লাস c সমান পাই ভাগ 2 হলে এত ইজ ইকুয়াল টু কত, 0 থাকে, 1 থাকে, -1 থাকে, 2 থাকে, তখন আমরা 1 কে চুজ করব। ঠিক আছে, এই জন্য এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় নৈর্ব্যক্তিক আকারেও এসে থাকে। আচ্ছা, 4 এর 2 ও সেম অঙ্ক, আমি আর দেখাচ্ছি না 4 এর 2, 4 এর 2 ও সেম অঙ্ক, a প্লাস b প্লাস c সমান পাই দেওয়া আছে। সিমিলারলি tan b প্লাস tan 2a প্লাস tan 2b প্লাস tan 2c এরকম দেওয়া আছে যে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু শুধু পাই দেওয়া আছে। এবার হ্যাঁ, তো এই অঙ্কটা বুঝতে পারছো, এভাবে দেওয়া থাকতে পারতো, ওই a প্লাস b প্লাস c সমান পাই কথাটা না বলে কিন্তু এরকম দেওয়া থাকতে পারতো, এই যে a প্লাস b প্লাস c বলে উদ্দীপক অনুসারে প্রমাণ করো tan 2a প্লাস tan 2b প্লাস tan 2c ইজ ইকুয়াল টু tan 2a tan 2b tan 2c। এটা দেখো, আমি a প্লাস b প্লাস c হলে প্রমাণ করে বলতে পারতো, অথবা একটা ত্রিভুজের এখানে কর্নারে 3টা বিন্দু দিল a b c, অথবা খেয়াল করে দেখবা কর্নারে যে সবসময় a b c বিন্দু 3টাই দিবে এরকম না, l m n দিতে পারে, p q r ও দিতে পারে। সুতরাং আমরা সিম্বল নিয়ে এত মাথা ঘামাবো না, আমরা প্রসিডিউর গুলা ফলো করে সামনের দিকে আগাবো। সেম জিনিস আগের মতো যেরকম বললাম, এটা দেওয়া থাকতেও পারে a প্লাস b প্লাস c সমান পাই, না দেওয়া থাকলে কিন্তু a প্লাস b প্লাস c সমান পাই হচ্ছে। কেন? কারণ একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কিন্তু পাই হয়, 180 ডিগ্রি হয়, তাই না? তাহলে এখান থেকে আমরা আগের মতো সেম প্রসিডিউর, tan এর অঙ্কগুলা টোটালি মোটামুটি tan এবং cot এর অঙ্কগুলা ওই একই প্রসিডিউরে হবে। একটা পার করে দিব, উভয় পাশে tan অথবা cot নিব, প্রমাণের মধ্যে cot থাকলে cot নিব, প্রমাণের মধ্যে tan থাকলে আমরা tan নিব। নিজে নিজে করে ফেলো। পরেরটাও একই, 4 এর 3 নম্বরও একই। 4 এর 3 নম্বর একই, এগুলো বোর্ডে সাধারণত আসে না। 4 এর 1 2 3টা করে ফেলবা। 4 এর 1 2 3 একই রকমই আছে, a প্লাস b প্লাস c সমান পাই হলে ওই রকমই আছে। ঠিক আছে, এখন আমরা 6 নাম্বারটা একটু করছি, কটেরটা। 4 এর তাহলে 3 নাম্বারটা আমরা নিজে করতে বললাম তোমাদেরকে, হ্যাঁ করে ফেলবা, আজকেই করে ফেলো, সময় লাগবে না, সময় লাগবে না, 2 মিনিট 2 মিনিট 3 মিনিটে হয়ে যাবে এক একটা অঙ্ক, সেম প্রসিডিউর। ঠিক আছে, ওকে, হাতে লিখে অঙ্ক করলে তোমাদের ব্রেন সাথে সাথে সেটা ভালোভাবে ক্যাচ করতে পারে। 4 এর 6 নাম্বারটা, এটাও পরীক্ষায় আসে। দেখো, এটা কুয়েটে আসছে, রুয়েটে আসছে, বুয়েটেও আসছে। a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু পাই হলে, হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, ওগুলো কালকে নিও, কালকে। ঠিক আছে, তোমাদের কাছে থাকলে দিয়ে দাও। ঠিক আছে, তাহলে একটু কমায় নাও, আমি তো কেমন হলে দেখো, প্রমাণ করো cot a cot b প্লাস cot b cot c প্লাস cot c cot a ইজ ইকুয়াল টু কিন্তু 1। সেম প্রসিডিউর, আগেই বলেছি যে cot বা tan থাকলে আমরা ওই একই প্রসিডিউরটা ফলো করব। দেখো, আমি যদি দেখাই, এগুলো 1 মিনিট লাগবে না এগুলো অঙ্ক করতে। a প্লাস b প্লাস c সমান পাই। ওকে, আমরা একটা যে কোনো দুইটা এক পাশে রাখবো, একটাকে ডান পাশে একটু পার করে দিব। a প্লাস b টাকে আমরা বাম পাশে রাখলাম, পাই মাইনাস c টাকে ডান পাশে রাখলাম। তো যেহেতু আমাদের প্রমাণের মধ্যে cot আছে, তাই আমরা cot নিচ্ছি উভয় পাশে। cot a প্লাস b ইজ ইকুয়াল টু cot পাই মাইনাস c। বুঝতেই পারছো, cot a প্লাস b এর সূত্রটা একটু মনে রাখতে হবে আমাদের। সূত্রগুলো মনে থাকলে অঙ্ক করতে আমাদের মনে হয় না যে ঝামেলা হওয়ার কথা। ঠিক আছে, তো একটু খেয়াল করি, cot a প্লাস b এর সূত্র হচ্ছে cot
a cot b -1 ডিভাইডেড বাই cot b প্লাস cot a। মনে করে ফেলি, দুইটাই মনে করে ফেলি। cot a মাইনাস b হলে cot a cot b প্লাস 1 হতো, নিচে cot b মাইনাস cot a হতো। আমরা এখানে cot b আগে লেখার কারণটা হচ্ছে, যখন cot a প্লাস b এর সূত্র মুখস্থ করতে cot a প্লাস cot b যদি মুখস্থ করি, পরে আবার cot যখন a মাইনাস b তখন কিন্তু cot b মাইনাস cot a বলতে হবে। তাই আমরা একটা কাজ করি না, যে প্লাসেরটা মুখস্থ যখন করছি তখন এইটাই বলি, যে cot a প্লাস cot b না বলে cot b প্লাস cot a বলি। তাহলে নেগেটিভের সময় কিন্তু আমরা cot b মাইনাস cot a টা বলতে পারবো। একবার cot b প্লাস cot a, একবার cot b মাইনাস cot a। এই জন্য cot b টা আগে লিখেছি, আগে লিখলেও হবে পরে লিখলেও হবে, কিন্তু ওই যে পরেরটা মনে রাখার জন্য, cot a মাইনাস b এরটা মনে রাখার জন্য আমরা এরকম একটা ব্যবস্থা নিয়েছি। এইবার খেয়াল করো, এখানে কিন্তু পাই পাই মানে কি 90 গুণ 2, তাহলে 90 গুণ 2 মানে কি কটের পরিবর্তে কটি হলো, cot c লিখে ফেললাম। এবার দেখো পাই মানে 90 গুণ 2, এই যে 90 গুণ 1 90 গুণ 2, এই পর্যন্ত চলে আসলাম। আসার পরে তো পিছনের দিকে ঘুরতে হবে, কারণ আমার তো মাইনাস আছে এখানে, তাহলে পিছনের দিকে মানে কি এই ঘর। এই ঘরে কিন্তু cot পজিটিভ না, এই ঘরে সাইন এবং কোসেক পজিটিভ, তাহলে এখানে একটা নেগেটিভ চিহ্ন কিন্তু হবে, অর্থাৎ চিহ্নের পরিবর্তন হবে, যেহেতু কটের ঘরে আমি যাইতে পারি নাই। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা যদি একটু গুণ করে দিই তাহলেই আমাদের প্রমাণটা মিলে যাবে। দেখো cot a cot b আর গুণ করবো ইজ ইকুয়াল টু মাইনাস cot b cot c মাইনাস cot b cot c মাইনাস cot c cot a। ঠিক আছে, একেবারে সহজ এগুলো। আর বাম পাশে নিয়ে আসো সবগুলা, আর ডান পাশে ওয়ানটাকে নিয়ে যাও, তাহলে আমাদের প্রমাণ কমপ্লিট হয়ে যাবে। এখানে আরো যে অঙ্কগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এই প্রমাণটা কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করে, মানে এই প্রমাণটা করা লাগে আর কি। cot a cot b প্লাস cot b cot c প্লাস cot c cot a ইজ ইকুয়াল টু 1। এটা আমাদের প্রুফ, এটা আমাদের প্রুফ, এটা আমাদের প্রমাণ কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ কমপ্লিট হয়ে গেল। এবার দেখো আমরা যদি এটাতে যাই একটু, 4 এর 7 পরীক্ষায় আসে নাই, কিন্তু 4 এর 7 এবং 7 আসে নাই, কিন্তু 8 আবার আসছে। তো আমি চাচ্ছি 7টা একটু দেখায় দিই, প্রসিডিউরটা একটু শিখায় দিই, বুদ্ধিটা আমি কিভাবে করব। 4 এর 7 একটু দেখো খেয়াল করে, 4 এর 7 আমি একটু ওই বুদ্ধিটা কিভাবে করতে পারি, যে আমার হাতে এরকম একটা জিনিস আছে, a প্লাস b প্লাস c সমান সমান হচ্ছে পাই, a প্লাস b প্লাস c সমান সমান পাই। আমাদের প্রমাণ করতে হবে, দেখি তো, cot b প্লাস cot c ডিভাইডেড বাই tan b প্লাস tan c, হ্যাঁ, প্লাস cot c প্লাস cot a ডিভাইডেড বাই tan c প্লাস tan a, এরকম প্রশ্ন পরীক্ষা আসতে পারে। প্লাস cot a প্লাস cot b ডিভাইডেড বাই tan a প্লাস tan b ইজ ইকুয়াল টু 1। এত বড় একটা প্রমাণ আছে কিন্তু, দেখো খেয়াল করে, যে cot b cot c tan b tan c cot c cot a tan c tan a cot a প্লাস cot b এরকম আছে। ঠিক আছে, তো আমরা প্রমাণের মধ্যে দেখো cot tan মিলায়া জিলায়া আছে, cot এবং tan মিলায়া জিলায়া কিন্তু আছে। ঠিক আছে, যেখানে আমরা cot a cot b প্লাস cot b cot c। আচ্ছা, এখানে একটি জিনিস খেয়াল করো, আমি যদি একটু, আচ্ছা এখানে মনে হয় নিচে কি যোগ আছে, হ্যাঁ নিচে যোগ আছে। ঠিক আছে, মিলায়া জিলায়া প্রমাণটা আছে। তা আমরা এখন কিভাবে আগাতে পারি, আমরা এখন কিভাবে আগাতে পারি, a প্লাস বি, a প্লাস বি প্লাস সি সমান সমান হচ্ছে পাই, a প্লাস বি প্লাস সি সমান সমান হচ্ছে পাই দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা যেহেতু আগের প্রমাণটুকু করে আসছি, যে এই ওই মাত্র যে এটুকু করে আসছি, ওইটুকুর একটু সাহায্য নিচ্ছি। আগে বলেছি কটের এই প্রমাণগুলা প্রমাণ করতে, যে প্রবলেম গুলো সেগুলো প্রমাণ করতে ওইটা সাহায্য আসলে নিতে হয়, ওইটা সাহায্য একটু নিতে হয়। ঠিক আছে, তো আমরা কতদূর পর্যন্ত আসছি ওইটা আমি লিখে ফেললাম, যে a প্লাস বি প্লাস সি পাই ইজ ইকুয়াল টু, আমরা পাইছি। দেখো আমরা কিন্তু ওটা দেখাবো আগে, কিরকম, cot b cot c প্লাস cot c cot a প্লাস bc ca ab, bc ca আর হচ্ছে ab,
কট বিসি সিএ কট এ কট বি, এটা ইজিক্যাল টু কিন্তু 1 পেয়েছি অলরেডি, আমরা এই পর্যন্ত নিয়ে নিলাম, ঠিক আছে। তো এখন আমাদের নিচে কি আছে, tan b tan c, তো উপরে কিন্তু আমাদের tan b প্লাস tan c আছে, তাহলে আমরা এই cot কে ভাঙায় একটু tan এ নিয়ে আসি নিচে, একটা ভগ্নাংশ আকারে তৈরি করতে হবে, যেহেতু আমাদের প্রমাণের মধ্যে ভগ্নাংশ আকারে আছে, এই যে প্রত্যেকটা ভগ্নাংশ আকারে আছে, তো ভগ্নাংশ আকারে নেওয়ার জন্য আমরা একটা কাজ করি, ভগ্নাংশ আকারে নিয়ে নিই, অথবা একটা কাজ করতে পারো যে ওই যা আছে সেগুলো লিখে ফেলো আগে, সেভাবে তাহলে কিন্তু হবে, যা আছে সেগুলো লিখে ফেলো। দেখো আমি একটু যদি দেখাই যে কট বি কট সি তো আছেই, কট বি কট সি তো আছেই, আচ্ছা থাকুক, কট বি কট সি তো আছেই, এই কট বি প্লাস কট সি লিখে ফেলো। দেখো আমি একটু দেখাচ্ছি, কট বি প্লাস কট সি, দেখো আমি বুদ্ধিটা দেখাচ্ছি, কট সি লিখে ফেললাম, জোর করে লিখে ফেলছি, যে কট বি প্লাস কট সি যেহেতু প্রমাণের মধ্যে আছে, ওই ইয়াগুলো একটা সিকোয়েন্স গুলো আবার মেইনটেইন করো, এখানে কিন্তু বি আর সি নিয়ে কারবার, এই যে বি আর সি এর জায়গায় কিন্তু বি আর সি গুলো নিতে হবে, নিচেও তো বেশি লিখছি উপরে, তাহলে নিচে লিখে ফেলো কট বি প্লাস কট সি। দেখো বুদ্ধিটা দেখো কিভাবে আমি বুদ্ধিটা করছি, কট বি কট সি আমরা পেয়ে গেছি প্রমাণের মধ্যে, কট বি প্লাস কট সি উপরে একটা নিয়ে নিলাম, নিচেও একটা নিয়ে নিলাম, প্লাস সিমিলারলি এখানে কট সি কটে না, তাহলে কট সি প্লাস কটে অতিরিক্ত নিয়ে নিলাম, উপরে একটা অতিরিক্ত নিয়ে নিলাম, কট সি কটে তো থাকলোই, নিচেও একটা অতিরিক্ত নিয়ে নাও, বেশিটা যেটা লিখেছিলাম উপরে এটা ক্যান্সেল করার জন্য নিচে একটা কট সি প্লাস কটে নিয়ে নাও, কট সি কটে নিয়ে নাও, ঠিক আছে, প্লাস এবার লাস্টেরটা দেখো কটে কট বি, তো কটে কট বি থাকলোই, কটে কট বি থাকলোই, একটা বেশি নিয়ে নিই, কট এ প্লাস হচ্ছে কট বি। দেখো এগুলো কিন্তু বুদ্ধি করে তুমি একটা অঙ্ক না করলে কিন্তু এগুলো মনে থাকবে না, কিভাবে আমি চিন্তা করে করে করছি, দেখো প্রমাণ মেলানোর স্বার্থে, প্রমাণ দেখে দেখে এগুলো কিন্তু একটু চিন্তা করে দেখতে হবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা এখন কি লিখবো আমি, উপরে যেটা বেশি লিখছি সেটা নিচে নিয়ে নাও, কট এ, তারপরে হিসাবটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ইজিক্যাল টু 1। এবার দেখো খেয়াল করে, এবার দেখো যে আমার উপরে এই টুক্কা লাগবে, ভালো করে খেয়াল করো, আমার উপরে আমি লাল কালি দেখে দেখাচ্ছি, এই টুক্কা আমার লাগবে, প্রমাণের মধ্যে উপরে তো টুক্কা আছে, এই যে গোল চিহ্ন দিচ্ছি, এই কট বি কট সি তো লাগবে না, একইভাবে এখানে এই টুক্কা লাগবে, এই টুক্কা লাগবে না, এটাকে আউট করে দিতে হবে, কি যে কোনো ভাবে আমরা ওখানে রাখা যাবে না, এই যে লাল কালি অংশটুকু, এই ব্র্যাকেট অংশটুকু লাগবে, এই গোল অংশটুকু লাগবে না, তাহলে একটা কাজ করি, ওইটাকে কট কে যদি আমরা একটা টেন লিখতে পারি, আরো একটা জিনিস খেয়াল করো, নিচে একটু খেয়াল করো তো, নিচে একটু একবারে বলে ফেলি, টেন বি প্লাস টেন সি আছে, তার মানে কি নিচে আমি কট বি কট সি রাখতে পারবো না, টেনে নিয়ে যেতে হবে, সিমিলারলি এখানে দেখো তো, কট সি কটে রাখতে পারবো না, কটে কট বি রাখতে পারবো না, এগুলোকে কি হয়ে নিব, প্রমাণ দেখে দেখে, কোনো ব্রেনের উপর প্রেসার দেওয়ার দরকার নেই, প্রমাণ দেখে দেখে যে না এখানে কট আছে, কট রাখা যাবে না, প্রমাণের মধ্যে ট্যান আছে, সুতরাং আমরা কটকে ট্যানে রূপান্তর করব এবং উপরের কট বি কট সি অংশটা আমরা নিচে নিয়ে চলে আসবো, কেন, কারণ উপরে আমাদের কোনো কিছু এই কট বি কট সি এরকম প্রমাণের মধ্যে নাই, ঠিক আছে, ওকে। তাহলে এখন খেয়াল করে দেখো, একটা কাজ করব নাকি, আচ্ছা এটা আগে ট্যান বি ট্যান সি, আচ্ছা না একবারে করে ফেলি, অত আর কট বি কট সি, তাহলে 1/tan b tan c লিখলাম, ওকে, tan b tan c লিখলাম, এই যে cot b cot c জায়গায় tan b 1/tan লিখলাম, আর এখানে cot b এটা হাত দিব না, এটা তো প্রমাণের মধ্যে আছে বলে তো এখানে নিয়ে আসছি। এবার দেখো এই নিচেরটাকে দেখো 1/tan b প্লাস 1/tan c মিলে গেছে কিন্তু, হ্যাঁ মিলে গেছে, প্লাস আমি পরের অংশটা ওই প্রত্যেকটা টার্ম একই রকম ভাবে লিখতে হবে, আমি লিখে দেখাচ্ছি না, আমি একটা টার্ম খালি দেখাচ্ছি তোমাদের, একটা টার্ম, এই যে একটা দুইটা তিনটা টার্ম, তো একটা দেখালে তোমাদের ও বাদ বাকি নিজেই পারবা। আচ্ছা কট বি প্লাস কট সি রাখলাম, একটা টার্ম নিয়ে আমি কাজ করে দেখাচ্ছি, এই যে ট্যান বি ট্যান সি, দেখো দেখো লসাগু করতো, এখানে ট্যান বি ট্যান সি লসাগু করলে এখানে থাকা দেখো তো ট্যান সি প্লাস ট্যান এ, একটু খেয়াল করে দেখি তো, এই যে ট্যান বি ট্যান সি আর এই ট্যান বি ট্যান সি কিন্তু কেটে যায়, থাকে কি দেখো তো, উপরে থাকে কট বি প্লাস কট সি, এই যে প্রমাণের মধ্যে কিন্তু তাই আছে কট বি প্লাস কট সি, নিচে কি দেখো তো ট্যান সি প্লাস, যেখানে ট্যান বি হবে, সরি এখানে এ লিখে ফেলে ট্যান বি, দেখো এখানে কট বি প্লাস কট সি প্রমাণের মধ্যে আছে, এই যে ট্যান বি প্লাস ট্যান সি, এই যে ট্যান সি প্লাস ট্যান বি, প্রমাণ কমপ্লিট আমার, কিন্তু আমি আরো তিনটা টার্ম আর লিখলাম না, তোমাদের হাতে ছেড়ে দিলাম, ওই তিনটা টার্ম
বাকি দুটা টার্ম তোমরা নিজেরা লিখে নিবা। তাহলে আমাদের কিন্তু এই প্রমাণটা কমপ্লিট হয়ে গেল। একেবারে সহজ কিন্তু একটু তো বুদ্ধি খাটাতে হলোই আমাকে, খুব একটা বেশি প্রেসার দিয়ে বুদ্ধিটা খাটাতে হয় নাই, যে ওই টার্মটা আমি পেয়েছিলাম, শুধুমাত্র প্রমাণের মধ্যে যা আছে সেটা খালি উপরে দিলাম, নিচেও দিলাম, দিয়ে খালি কি আছে কি নাই দেখে শুনে একটু মিলাই দিলাম। ওকে, এই গেল আমাদের 7 নাম্বার। এইবার যেটা পরীক্ষায় আসে, মাঝে মাঝে আসছে আমি দেখলাম, সিলেট 23 আসছে, আরো অনেক বোর্ডে আসছে, হয়তো এখানে লেখা নাই। 4-এর 10 নাম্বারটা, 9 নাম্বারটা, এটা একটু একটু বুদ্ধি করে একটু কাজ করতে হবে। আমি একটু ভালো করে, তোমাদের তো অনেক সময় হয় কি, অনেকগুলো অঙ্ক যখন মাথায় নিয়ে পরীক্ষা হলে যাও, সবগুলার প্রসিডিউর কিন্তু মানে মুখস্থ টাইপের প্রসিডিউর মনে থাকে না। তাই আমরা অঙ্ক দেখে কিভাবে সামনে আগাবো সেই প্রসিডিউরটা মানে যদি আমার ভেতরে গেঁথে থাকে যে আমি এরকম করে একটা থাকলে আমি এভাবে এভাবে সামনের দিকে আগালে আমাদের সুবিধা হবে, ঠিক আছে, এভাবে আমরা আগানোর চেষ্টা করব। একেবারে মুখস্থ বিদ্যা খাটবে না, কিছু তো মুখস্থ লাগবেই, মানে মুখস্থ লাগবে, বুদ্ধি খাটাতেও হবে, কিন্তু প্রসিডিউরটাও জেনে রাখতে হবে, তাহলে আমাদের পরীক্ষাগুলো সহজ হয়ে যাবে। a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, cot a প্লাস cot b প্লাস cot c ইজ ইকুয়াল টু হচ্ছে √3 ইজ ইকুয়াল টু √3। এটা আমাদের দেওয়া আছে, প্রমাণ করতে হবে a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c। তোমরা একটা কাজ করো তো, এই a প্লাস বি প্লাস সি এই জায়গাগুলোতে মাঝে মাঝে দুই একটা প্রবলেম ওই মডেল টেস্ট থেকে দেখবা এই এ বি সি এই সিম্বল দেওয়া নেই, পি কিউ আর অথবা এল এম এন এই টাইপের সিম্বল নিয়ে অঙ্কগুলা করবা, যাতে করে আমাদের সিম্বল নিয়ে মাথা ঘামাতে না হয়, বা সিম্বল যদি একটু ভিন্ন টাইপের আসে তাহলে যেন আমাদের অঙ্ক ভুল না হয়। এটা দেখো, তো আমরা এটা পেয়েছি, এখন আমাদের প্রমাণ করতে হবে। দেখো আমি কিভাবে চিন্তা করব সেটা একটু খেয়াল করবা। এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি, গিভেন ইনফরমেশন এইটা, গিভেন ইনফরমেশন হচ্ছে এইটা। এখন খেয়াল করো প্রথমে আমি কিভাবে আগাচ্ছি, cot a প্লাস cot b প্লাস cot c ইজ ইকুয়াল টু √3 আমার জানা আছে। ওকে, এই a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু পাই হলে আমরা কিন্তু অলরেডি এটা লিখেছি, এটা আমি আর লিখে নিচ্ছি না। এখন তোমরা অবশ্যই লিখে করে দেখাবা, না দেখালে তো হবে না। এটুকু আমরা cot a cot b প্লাস cot c cot a প্লাস cot a cot b cot a cot b cot b cot c প্লাস cot c cot is equal to 1 এই পর্যন্ত লিখে তো আমরা আনতে পারি। বারবার এখানেও লেগেছে অঙ্কে, এই অঙ্কেও লেগেছে, যেহেতু cot রিলেটেড প্রবলেম এখানেও লাগবে, এখানেও আমাদের লাগবে। হ্যাঁ, এখন আমি ওটা আমি যখন দরকার হবে তখন কিন্তু ওটা সরাসরি লিখবো। তো তোমরা যখন পরীক্ষায় অঙ্ক আসবে তখন কিন্তু ওটা সরাসরি লেখা যাবে না, ওটা দেখাতে হবে যে কিভাবে আসছে, ওটা 2 মিনিট লাগবে, ওটা করে দেখাতে হবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তো আমি এখানে কিন্তু সরাসরি ব্যবহার করব, যেহেতু আমি মাত্র করে নিলাম এখানে। খেয়াল করো, প্রথম কথা হচ্ছে এখানে cot a cot b cot c আকারে দেওয়া আছে, প্লাস আকারে দেওয়া আছে। তো প্লাস আকারে যদি দেওয়া থাকে, হ্যাঁ, তো আমাদের কিন্তু এখান থেকে এই প্রমাণটা করতে হবে। নাম্বার কি বলছে, a ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি, কটের সাথে আছে এ, কটের সাথে আছে বি, কটের সঙ্গে আছে সি। প্রথম কথা হচ্ছে আমাদের প্রমাণের মধ্যে রুট বলে কোনো কিছু নেই, প্রমাণের মধ্যে রুট বলে কোনো কিছু নেই। তো আমরা একটা কাজ করি না, উভয় পাশে আগে বর্গ করে দিই, যেহেতু আমাদের প্রমাণের মধ্যে এইটা আমাদেরকে যেহেতু প্রমাণ করতে হবে, আমি যেভাবে চিন্তা করছি সেভাবে তুমি চিন্তা করতেই পারো, অন্যভাবে চিন্তা করতে পারো, অথবা 2-3-4 বার প্র্যাকটিসের মাধ্যমে মনেও রাখতে পারো। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রবলেম এই চ্যাপ্টারের মধ্যে। হ্যাঁ, আরো ইম্পর্টেন্ট প্রবলেমের মধ্যে এইটা বেশি ইম্পর্টেন্ট এই কারণে বলছি, এটা একটু ইয়াগুলা ফলো করতে হয়, প্রসিডিউর গুলা, অন্যগুলো তো একেবারে সহজ। তো স্কোয়ার করে দিলাম, কট স্কোয়ার এ প্লাস কট স্কোয়ার বি প্লাস কট স্কোয়ার সি। কি চিন্তা করে ব্যবহার করে দিলাম যে না আমার ওই প্রমাণের মধ্যে কোনো রুট ফুট নাই, প্লাস 2 cot a cot b প্লাস 2 cot b cot c প্লাস 2 cot c cot a ইজ ইকুয়াল টু হচ্ছে 3। বর্গ করলাম, বর্গ করে ফেললাম, বর্গ করে, ওকে, ঝামেলাটা মিটে গেল, বর্গ করে দিলাম, রুট আপাতত আউট হইলো। এবার দেখো আমি একটু সাজা গুজা লিখছি, কট স্কোয়ার এ প্লাস কট স্কোয়ার বি, তারপর কিভাবে চিন্তা করবো সেটাও খেয়াল করবো আমরা, কট স্কোয়ার সি। এখানে দেখো খেয়াল করে যে 2 cot a cot b cot c এগুলো আছে, এগুলো সমান তুমি এই এটা বিভিন্ন ভাবে সাজায় গুজায় লেখা যেতে পারে, বিভিন্ন ভাবে সাজায় গুজায় লেখা যেতে পারে, ঠিক আছে, বিভিন্ন ভাবে সাজিয়ে গুজিয়ে লেখা যেতে পারে।
এখন প্রশ্ন হচ্ছে এ বি সি এখান থেকে আমি কিভাবে আনবো, এটাই তোমার টার্গেট। দেখো তো আমরা যদি এইভাবে একটু চিন্তা করি, যদি কোনোভাবে এরকম আনতে পারি cot A is equal to cot B, যদি আমরা আনতে পারি cot B is equal to cot C, যদি আমরা আনতে পারি cot C is equal to cot A, তাহলে কিন্তু এখান থেকে লিখতে পারবো কি A is equal to B লিখতে পারবো, এখান থেকে কি লিখতে পারবো B is equal to C লিখতে পারবো, এখান থেকে কি লিখতে পারবো C is equal to A লিখতে পারবো। দেখো আমি চিন্তা করলাম একটু, মানে একটু চিন্তা করলাম যে এইভাবে আমি চিন্তা করলে এই কাজটা হতে পারে, এই কাজটা হতে পারে। হ্যাঁ, যে এরকম যদি আমি চিন্তা করি যে cot A is equal to cot B, cot B is equal to cot C, cot C is equal to cot A, এরকম যদি হয় আর কি। হ্যাঁ, তো এখন একটু জিনিস একটু দেখো যে এইটা যদি আনতে চাই তাহলে দেখো তো cot A is equal to cot B, মানে এটা কিভাবে চিন্তা করা যেতে পারে cot A minus cot B চিন্তা করা যেতে পারে। হ্যাঁ, যেতে পারে। তো এটাকে কিভাবে চিন্তা করা যেতে পারে cot B কি বলে minus cot C is equal to 0, is equal to 0, বা চিন্তা করা যেতে পারে cot C minus cot A is equal to 0। হ্যাঁ, যেতে পারে। এইভাবে চিন্তা করা যেতে পারে। হ্যাঁ, এখানে কিন্তু এই টার্মগুলা আনার একটা সুযোগ আছে, এই টার্মটা আনার একটা সুযোগ আছে। cot A minus cot B, cot B minus cot C is equal to 0, এইগুলো 0 পরে কথা চিন্তা করি, আনার একটা সুযোগ আছে। কারণ আমাদের সূত্র জানা আছে যে A minus B হোল স্কয়ার, হ্যাঁ, প্লাস B minus C হোল স্কয়ার প্লাস C minus B হোল স্কয়ার, এইটা কিন্তু এখান থেকে আনার একটা সুযোগ আছে। তাই আমরা ওই সুযোগটা একটু কাজে লাগাতে চাই, কিন্তু ওই সুযোগটা যদি কাজে লাগাতে চাই ডান পাশে কিন্তু 0 থাকতে হবে। cot C minus cot A is equal to 0 যদি আনতে চাই ডান পাশে 0 থাকতে হবে। তো 0 থাকার অর্থ হচ্ছে এখানে তো 3 আছে, 3 রাখা যাবে না, 3 রাখা যাবে না। তাহলে একটা কাজ করি 3 into 1 লিখে ফেলি, 3 into 1 লিখতে পারি। তো 1 লিখলে সুবিধা কি 1 লিখলে দেখো এই যে cot B cot C cot C cot B cot A cot B is equal to 1, এটা কিন্তু লিখতে পারবো আমরা। আর আমাদের A minus B হোল স্কয়ার B minus C হোল স্কয়ার প্লাস C minus B হোল স্কয়ার এই সূত্রগুলোর মধ্যে A B B C C এর টার্মগুলা কিন্তু লাগে, আর ওই টার্মগুলা কিন্তু আমি এখান থেকে পেয়ে যাচ্ছি 1 is equal to এই টার্মগুলোর মাধ্যমে কিন্তু আমি পেয়ে যাচ্ছি। সুতরাং আমরা এই 3 কে আর রাখবো না, 3 রাখলে আমরা এই প্রমাণে আসতে পারবো না, এই প্রমাণে আসতে পারবো না। 3 কে কার মাধ্যমে আমি রূপান্তর করব cot A cot B cot B cot C cot C cot A, তাহলে কিন্তু আমরা হয়ে যাচ্ছে। ওকে, তাহলে একটা কাজ করে ফেলি 2 cot A cot B plus 2 cot B cot C plus 2 cot C cot A is equal to 3। 3 এর জায়গায় আমি কি লিখবো 3 into লেখো, কি লিখে ফেলো cot A cot B plus cot B cot C প্লাস cot C cot A। দেখো সুবিধাটা কি হলো 3 আউট হয়ে গেল, সবগুলাকে আমি cot B cot C cot A cot B এগুলোর মাধ্যমে প্রকাশ করলাম। তাহলে কিন্তু আমি ডান পাশে 0 আনতে পারবো। 1 2 3 থাকলে কিন্তু আর লাভ হবে না, তাহলে কিন্তু আমি ওই cot B minus cot C is equal to 0 আনতে পারবো না, A is equal to B ও পাবো না, B is equal to C ও পাবো না। তাই আমরা এই 3 কে cot B cot C এর মাধ্যমে প্রকাশ করলাম 3 into 1 লেখার মাধ্যমে। 1 is equal to লিখলাম cot A cot B cot B cot C plus cot C cot A। এবার দেখো কি লিখেছি না লিখেছি সবগুলা বাম পাশে নিয়ে চলে আসো, সবগুলা বাম পাশে নিয়ে চলে আসো। আমি একটু ডান পাশে পার হয়ে নিচ্ছি। আচ্ছা, একটা কাজ করি না, এটা নিয়ে আসলে কি হয় এখানে লিখে ফেলি cot স্কয়ার A প্লাস cot স্কয়ার B প্লাস cot স্কয়ার C। আচ্ছা, এখানে দেখো এখানে দুইটা cot A cot B আছে, এখানে তিনটা cot A cot B আছে, নিচে নিয়ে বাম পাশে আসলে মাইনাস মাইনাস একটা হবে, 2 বিয়োগ 3 মাইনাস হবে। তাহলে এখানে লিখি মাইনাস cot A cot B মাইনাস cot B cot C মাইনাস cot C cot A is equal to 0। এই যে সেই কাঙ্ক্ষিত 0 কিন্তু পেয়ে গেছি, কাঙ্ক্ষিত 0 কিন্তু পেয়ে গেছি। এই লাইনটা আমি কপি করে পাশে লিখছি, একটু সময় নিয়ে এটা পড়ালাম এই কারণে এটা পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি আসতে পারে। আমি লাইনটা একটু কপি করছি cot স্কয়ার A প্লাস cot স্কয়ার B প্লাস cot স্কয়ার C মাইনাস cot A cot B মাইনাস cot B cot C মাইনাস cot C cot A is equal to 0। তো আমরা যদি A minus B হোল স্কয়ার B minus C হোল স্কয়ার টার্মে বসাই, দেখো তো আমি নিচে একটু লিখছি, দেখো তো A minus B হোল স্কয়ার প্লাস B minus C হোল স্কয়ার প্লাস
সি মাইনাস এ হোল স্কয়ার, এই টার্মটা যদি জিরো এইরকম যদি টার্মে আনতে চাই তাহলে কিন্তু এ মাইনাস বি ইজিক্যাল টু জিরো লিখতে পারবো, বি মাইনাস সি ইজিক্যাল টু জিরো লিখতে পারবো, সি মাইনাস এ ইজিক্যাল টু জিরো লিখতে পারবো। হ্যাঁ পারবো। তো এই টার্মে সাজালে আমার কি লাগতেছে দেখো তো, এখানে একটা স্কয়ার, এখানে আর একটা স্কয়ার, টু স্কয়ার লাগবে, টু বি স্কয়ার লাগবে, টু সি স্কয়ার লাগবে। দেখো খেয়াল করে, স্কয়ার এখানে একটা, এখানে একটা স্কয়ার, এখানে একটা বি স্কয়ার, এখানে একটা বি স্কয়ার, এখানে একটা বি স্কয়ার। হ্যাঁ এরকম লাগবে। তো ঝামেলায় পড়ে গেলাম, টু তো লাগে একটা, তো ঝামেলা আর কি, এখানে দুই দ্বারা গুণ করে দাও, উভয় পাশে দুই দ্বারা গুণ করলে কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নাই, ডান পাশে জিরো, হ্যাঁ গুণ করে দাও। টু কট স্কয়ার এ প্লাস টু কট স্কয়ার বি প্লাস টু কট স্কয়ার সি মাইনাস টু কট এ কট বি মাইনাস টু কট বি কট সি মাইনাস হচ্ছে টু কট সি কট এ ইজিক্যাল টু জিরো। এখন এটা আমি লিখে দেখো, এটা দেখো খেয়াল করে, এখানে কি হয়, এখানে হচ্ছে মাইনাস টু এবি হয়, এখানে মাইনাস টু বিসি হয়, এখানে মাইনাস টু সি হয়, দেখো ইজিক্যাল টু জিরো। দেখো এইটা আর এটা একেবারে মিলে গেছে, দেখো তো খেয়াল করে, এই যে টু স্কয়ার টু বি স্কয়ার টু সি স্কয়ার, টু কট স্কয়ার বি টু কট স্কয়ার সি মাইনাস টু এবি টু বিসি টু সি, এই যে মাইনাস টু এবি টু বিসি টু সি। তার মানে আমরা লিখতে পারতেছি এখন, খেয়াল করে দেখো, কট এ মাইনাস কট বি হোল স্কয়ার প্লাস কট বি মাইনাস কট সি হোল স্কয়ার প্লাস কট সি। আমি একটু চিন্তা ভাবনা কিভাবে অনেক কথাবার্তা বলে অঙ্কটা করালাম, আসলে আমার মুখস্থ বিদ্যা করাতে ভালো লাগে না, মানে যে লাইনটা লিখি সেটা একটু ব্যাখ্যা করে করে বললে আমারও শান্তি লাগে, আমার মনে হয় যে তোমরা একটু উপকৃত কিছুটা হইলেও হও। মুখস্থ বিদ্যা কয়টাই আর আমাদের মাথার মধ্যে থাকে। তো আমি যেভাবে চিন্তা করে করে স্টাডি করেছি, আমিও তোমাকে সেরকম ভাবে শেখানোর চেষ্টা করছি। আমি এটাও তোমাকে বলেছি যে আমি যেভাবে থিঙ্কিং করছি, বিষয়টা এই না যে তুমি যে ওইভাবেই তোমাকে থিঙ্কিং করতে হবে, তুমি অন্য অ্যানাদার ওয়ে তো থিঙ্কিং করতে পারো। আমি চাচ্ছি তোমার মধ্যে যেন, তোমার সামনে একটা টার্গেট দেওয়া হয়েছে, সেই টার্গেটটা যেন তুমি তোমার চিন্তাধারার মাধ্যমে ওই টার্গেটে পৌঁছাতে পারো, মুখস্থ বিদ্যার ওইভাবে আশ্রয় না নিয়ে। সূত্র তো মুখস্থ থাকতেই হবে যে না এটা এরকম, সেটা এরকম না, তবে কিছু জিনিস প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্তে চলে আসে যেটা এভাবে করতে হবে। এটা দুইবার করলে তোমার আর ওই প্রসিডিউরটা ফলো করতে হবে না, তোমার এমনিই মনে থাকবে, তোমার কলম তোমার হাত বলে দেবে যে এটা এইভাবে আগাতে হয়। ঠিক আছে? তো আমি এই জন্য বলি, তাহলে বর্গ সংখ্যা কখনোই বর্গ সংখ্যার যোগফল জিরো কখন হয় বলো দেখি? এটাও জিরো হবে, এই টার্মও জিরো হবে, এই টার্মও যখন জিরো হবে তখনই শুধুমাত্র বর্গ সংখ্যার যোগফল শুধুমাত্র তখনই জিরো হতে পারে যে তিনটা বর্গ সংখ্যা এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, অবশ্যই পৃথক পৃথক ভাবে তারা জিরো হতে হবে। পৃথক পৃথক ভাবে জিরো না হলে কখনোই জিরো হওয়া পসিবল না, কারণ এখানে ধনাত্মক মান আসবে, এখানেও ধনাত্মক, এখানেও ধনাত্মক, যদি জিরো না হয় অন্য কিছু হয়। সুতরাং এটা সমান আমি জিরো লিখতে পারতেছি, মাইনাস কট বি হোল স্কয়ার ইজ ইকাল টু জিরো। আমি লিখতে পারতেছি এখান থেকে কট এ মাইনাস কট বি ইজ ইকাল টু জিরো, বা কট এ ইজ ইকাল টু কট বি, যেটা আমরা চিন্তা করেছিলাম প্রথমে, দেখো আমরা সেটাই পেয়েছি। সিমিলারলি অন্যগুলোও কিন্তু আমি এরকম করে পেয়ে যাব, কট বি মাইনাস কট সি হোল স্কয়ার ইজ ইকাল টু জিরো, কট বি মাইনাস কট সি ইজ ইকাল টু জিরো, বা কট বি ইজ ইকাল টু কট সি, বা বি ইজ ইকাল টু সি। আর তিন নম্বরটা দেখানোর দরকার নাই, এ ইজ ইকাল টু বি, বি ইজ ইকাল টু সি, অতএব আমরা লিখতে পারতেছি এ ইজ ইকাল টু বি ইজ ইকাল টু সি। আমাদের প্রমাণ কিন্তু কমপ্লিট। আমরা এখান থেকে দেখো কিভাবে কিভাবে চিন্তা করে 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 আমরা দেখালাম। ওকে, তো এই গেল আমাদের হচ্ছে 4 নম্বরের অঙ্কটা। ঠিক আছে, আমি এখানে আর একটা অঙ্ক কি দেখাবো তোমাদের, 5 নম্বরের অঙ্কটা একটু বড় হবে কিন্তু। 5 নম্বরের তিনটা পরীক্ষায় আসে, 5 নম্বরের তিনটার মধ্যে দেখি যে 5-এর 1ও আসছে, 5-এর 3 নাম্বারটাও আসছে। একটু চিন্তা করেই করতে হবে এটা, একেবারে সহজ কিন্তু না, একেবারে সহজ কিন্তু না, একটু কঠিনও আছে। যদি আমি একটু 5 নাম্বারটা দেখাই, 5-এর 1টা দেখাই, 5-এর 1 দেখালে তুমি 5-এর 2 বা 5-এর 3 নিজেই করতে পারবা। আমি একটা খালি দেখাচ্ছি, একটা দেখাচ্ছি, a প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু, 5-এর 1 নাম্বারটা একটু দেখাচ্ছি। এই কেটে যাবে মনে হয় এক্ষুনি, একটু ওই জুবায়েদ একটু লিঙ্ক দিয়ে দে, জুবায়েদ আছে মনে হয় নাকি? a প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু জিরো, জিরো না সরি, পাই দেওয়া আছে,
এখানে প্রমাণটা একটু দেখতে কেমন জানি লাগে। দেখো আমি প্রমাণটা লিখে নিচ্ছি, সাইন এ ভাগ 2 প্লাস সাইন বি ভাগ 2 প্লাস সাইন সি ভাগ 2 প্লাস সাইন সি ভাগ 2 ইজ ইকাল টু 1 প্লাস 4 সাইন, দেখো 4 সাইন বি প্লাস সি ডিভাইড বাই 4 ইন্টু সাইন, ইন্টু আছে সি প্লাস এ ডিভাইড বাই 4 ইন্টু সাইন, সবগুলো সাইনে প্রমাণ আছে এ প্লাস বি ভাগ 4, এ প্লাস বি ডিভাইড বাই 4, চারটা এখানে একটা ওয়ান টার্ম আছে, কিন্তু এটা থেকে এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। এ প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু, আমরা পাই দেওয়া আছে আমাদের, ওকে। এই সাহায্য নিয়ে এখান থেকে এখানে প্রমাণ করতে হবে। আমরা একটু লেফট হ্যান্ড সাইডে যাচ্ছি, এটা ইম্পর্টেন্ট দিলাম, চিন্তা করতে হবে ভালো করে। সাইন এ ভাগ 2 প্লাস সাইন বি ভাগ 2 প্লাস সাইন সি ভাগ 2, ঠিক আছে। এটা আমরা করছি প্রথমে। তো আগেই বলেছি এই ধরনের প্রবলেম যখন আমরা সলভ করব, আগেই বলেছি দুইটা দুইটা নিয়ে কাজ করতে হবে, দুইটা নিয়ে কাজ করতে হবে। তো এখানে সাইন সি প্লাস সাইন ডি সূত্র বসাবো, আর একটা রেখে দিব, আর একটা রেখে দিয়ে আমরা এই দুইটার পরে কি আসে সেটা অনুযায়ী ওটা লিখবো, ওটা লিখবো। দেখো আমরা চ্যাপ্টার যখন শুরু করেছিলাম, এই চ্যাপ্টারের প্রবলেম গুলা বলেছিলাম যে দুইটা দুইটা নিয়ে কাজ করতে হয়, সাইন কজ এগুলো যখন থাকবে। দেখো আমাদের তিনটা জিনিস কিন্তু এখানে, একটা হচ্ছে সাইন কজ ওয়ালা, একটা ট্যান ওয়ালা, একটা কট ওয়ালা। তো ট্যান কটের গুলা কিন্তু একই টাইপের প্রবলেম সলভ করলাম, একই টাইপের, একটাকে পার করে দিয়ে আমরা ওই অন্য দুইটা নিয়ে কাজ করে আর গুণন করে কিন্তু প্রমাণগুলো মিলিয়ে দিয়েছি। আর সাইন কজের ক্ষেত্রে আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম, সেখানে আমরা দুইটা দুইটা নিয়ে কাজ করেছি, কারণ আমার সাইন সি প্লাস সাইন ডি বা কস সি প্লাস কস ডি কিন্তু সূত্র আছে। সিমিলারলি কিন্তু আমাদের ট্যান সি প্লাস ট্যান বি এর সূত্র নাই, ট্যান এ প্লাস ট্যান বি এর কিন্তু সূত্র নাই। তাই ওখানে ওই প্রসিডিউরে আমরা করব, এখানে আমরা সাইন সি প্লাস সাইন ডি কস সি প্লাস কস ডি এই প্রসিডিউরে করব। সাইনের গুলা কজের গুলা একরকম, ট্যানের গুলা কটের গুলা কিন্তু আর এক রকম, ঠিক আছে। দুইটাই প্রসিডিউর আমাদের, এভাবে আমরা সুন্দর করে মনে রাখবো আমরা, ঠিক আছে। ওকে, এইটুকু নিয়ে আগে কাজ করি। সাইন সি প্লাস সাইন ডি, 2 সাইন সি প্লাস ডি ভাগ 2, এটা কিন্তু বড় একটু হবে, হ্যাঁ, তবু আমি করাচ্ছি এই কারণে, যদি এটাই পরীক্ষায় চলে আসে, যেহেতু 23-এ আসছে দুইটা বোর্ডে, 25-এ কিন্তু আসতেই পারে 2 সাইন। আর প্রশ্নগুলা করার ক্ষেত্রে মনে রাখবা, প্রশ্নগুলা যখন করে যারা প্রশ্নকর্তা, ওই বোর্ডের প্রশ্নগুলাই কিন্তু ফলো করে মোটামুটি, যে আগে আসছে এটা, তারপরে আসছে এরকম, ওই টাইপের মিলায়া দিলায়া কিন্তু একটা স্ট্যান্ডার্ড তৈরি করে, হ্যাঁ, স্ট্যান্ডার্ড তৈরি করে। এখন টেস্ট পরীক্ষার প্রশ্নের মতো প্রশ্ন করলে তো অনেকে পাসই করতে পারবে না, তো ওই স্ট্যান্ডার্ডের তো প্রশ্ন হবে না। তোমাদের বোর্ডের যে স্ট্যান্ডার্ড গুলো আছে, ওই এদিক ওইদিক, এই বোর্ডেরটা ওইখানে লাগালো, ওই বোর্ডেরটা ওইখানে লাগালো, এরকম করে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড তৈরি করে কিন্তু প্রশ্নপত্র প্রণয়ন করা হয়। তো সেই সূত্র ধরেই আমরা কিন্তু বোর্ডের প্রশ্নগুলো সলভ করি, প্র্যাকটিস করি, যে আমরা যেন এই টাইপের প্রশ্ন আসলে যেন আমরা সুন্দরভাবে সলিউশন গুলো করতে পারি। এবং আমরা দেখব যে একই টাইপের প্রশ্নগুলো এদিক ঘুরে পেঁচায় এদিক দিয়ে ওদিক দিয়ে কিন্তু বোর্ড পরীক্ষাগুলোতে আসে। তাই বোর্ডের প্রশ্নগুলো সলভ করা কিন্তু খুবই জরুরি বিষয়, ঠিক আছে।
সাইন সি প্লাস সাইন ডি, 2 সাইন সি প্লাস ডি ভাগ 2। আমি একটু ছোটখাটো করে লিখতেছি, মানে লাইন না কেটে লিখতেছি। 2 সাইন সি প্লাস ডি ভাগ 2 কস সি মাইনাস ডি ভাগ 2 মাইনাস ডি ভাগ 2। আর আগে বলেছি এটা হাত দেব না, এখন দেখি ওদিকে কি আসে। 3 নাম্বার টার্মটাকে হাত আমি দিতে না বলেছি প্রথম প্রাথমিক অবস্থায়। আগে আমরা দেখবো যে এইদিকে কি আছে, এটা অনুযায়ী আমরা 3 নম্বর টার্মটাকে ভাঙাবো। ওকে, 2 সাইন, 2 সাইন, এখানে দেখো তো 2 যদি আমরা লসাগু করি উপরে থাকে a প্লাস বি, আর নিচে একটা 2 আসছে, তাহলে a প্লাস বি ভাগ 4 হয়ে যাবে। আগেই বলেছি যোগ বিয়োগ গুণ ভাগে একটু স্ট্রং হতে হবে। cos a মাইনাস বি ভাগ 4, 2 নিচে আছে, 2 লসাগু করলে a মাইনাস বি হয়, আর ওই নিচের 2 আর এই 2টা কিন্তু 4 হয়ে গেল গুণ করে। আবার কেটে দিও না যেন, মনে মনে কেটে দিলে কিন্তু আবার ভুল হয়ে যাবে। ওকে, প্লাস হচ্ছে সাইন সি ভাগ 2, সাইন সি ভাগ 2 লিখলাম আবারও। এখন খেয়াল করে দেখো এখানে a প্লাস বি ভাগ 4 আসছে, নাম্বার 1 a প্লাস বি ভাগ 4 আসছে। এখন এই সাইন a প্লাস বি ভাগ 4 একটু খেয়াল করে দেখো তো আমি কিভাবে চিন্তা করতেছি, ভালো করে খেয়াল করে দেখো, মনে থাকবে না, এত সহজ না যে তোমার সব অঙ্কই মনে থাকবে। ঠিক আছে, সব অঙ্কই একেবারে করার নিয়ম কারণ যে মনে থাকবে সেটা এরকম না, চিন্তা করলে কিন্তু মনে ভালোভাবে থাকবে। দেখো তো খেয়াল করবা কথাটা, সাইন a প্লাস বি ভাগ 4, এখানে একটা পাইছি। এই দেখো এখানে একটা প্রমাণের মধ্যে একটা টার্ম আছে, প্রমাণের মধ্যে একটা টার্ম আছে সাইন a প্লাস বি ভাগ 4। এই যে সাইন a প্লাস বি ভাগ 4 আমরা পাইছি। এই 4 নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কনস্ট্যান্ট সংখ্যা নিয়ে মাথা ব্যথা নাই, কনস্ট্যান্ট সংখ্যা এমনি মেরে যাবে। এখন কথা হচ্ছে যে প্রমাণের মধ্যে সাইন a প্লাস বি ভাগ 4 আছে, তার মানে হচ্ছে আমি এই টার্মটাকে আর পায়া গেছি, আর আমি কিন্তু ওই হাতছাড়া করতে চাই না। তার মানে এই সাইন a প্লাস বি প্লাস a প্লাস বি ভাগ 4 যেহেতু প্রমাণের মধ্যে আছে, সেহেতু এইটা আমি হাতছাড়া করব না, এটা যেমন আছে তেমনই রেখে দিয়ে অন্যটা ভাঙাবো। মানে একটা টার্ম তো আমি পাইছি, ওটা আমি হারাবো কেন? তা a প্লাস বি কে আমি সি তে কনভার্ট করে নিব না, a প্লাস বি কে আমি সি তে কনভার্ট করে নিচ্ছি না। তাহলে এখন কি কাজ করি, তাহলে আমরা দেখো 2 সাইন a প্লাস বি ভাগ 4 টা কিন্তু আমি হারাতে চাই না, যেহেতু প্রমাণের মধ্যে আছে a প্লাস বি ভাগ 4 পায়া গেছি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এখানে যে পায়া গেলাম আমি, এটা কি এখানে যোগ আকারে আছে না গুণ আকারে আছে? হ্যাঁ, গুণ আকারে আছে। তো গুণ আকারে যদি থাকে তাহলে আমাকে তো একটা কমন নিয়ে এটাকে সেপারেট করতে হবে। সেপারেট করার জন্য এই টার্মটার মধ্যে a প্লাস বি ভাগ 4 আনতে হবে। তো কথা বুঝো ভালো করে, এই টার্মটার মধ্যে যদি আমি a প্লাস বি ভাগ 4 আনতে পারি সাইন, তাহলে কিন্তু আমি সাইন a প্লাস বি ভাগ 4 কমন নিয়ে পুরাটা থেকে কিন্তু আমি একটা সাইন a প্লাস বি ভাগ 4 আলাদা করে ফেললাম, যেটা আমার দরকার গুণ অবস্থায় দরকার, যোগ অবস্থায় আমার কিন্তু দরকার না। তার মানে এই টার্মটার মধ্যে যদি আমি আবারও বলছি সাইন a প্লাস বি ভাগ 4 আনতে পারি, আনার সুযোগ অবশ্যই আছে, আনতে পারি, তাহলে কিন্তু a প্লাস বি ভাগ 4 আমি কমন নিতে পারবো। ওকে, আমার টার্গেটটা দেখো কিভাবে আমি আগাচ্ছি, আমার টার্গেটটা দেখো। ঠিক আছে, cos a মাইনাস বি ভাগ 4 প্লাস সাইন সি আছে, তো এখানে একটা হেল্প নিই না, দেখি কি ঘটনা ঘটে। সি ইজ ইকুয়াল টু পাই মাইনাস এ প্লাস বি, এই যেখানে একটা হেল্প নিলাম, এই যে এখান থেকে যেটা আমাদের গিভেন ইনফরমেশন, এই যেটা আমাদের গিভেন ইনফরমেশন যে সি ইজ ইকুয়াল টু পাই মাইনাস, এখন দরকার তোমার সি ভাগ 2, হ্যাঁ সি ভাগ 2 দরকার। সি ভাগ 2 ইজ ইকুয়াল, তাহলে কি হবে পাই ভাগ 2 মাইনাস এ প্লাস বি ভাগ 2। দেখো খেয়াল করো, তাহলে আমি সি ভাগ 2 এর জায়গায় লিখবো কি সাইন পাই ভাগ 2 মাইনাস এ প্লাস বি ভাগ 2। কত সুন্দর করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, জানি না কতটুকু উপকার হচ্ছে। আচ্ছা খেয়াল করো, টু সাইন এ প্লাস বি ভাগ 4 কস এ মাইনাস বি ভাগ 4। এবার খেয়াল করো, ঝামেলা কিন্তু একটা রয়ে গেছে, ঝামেলা যত রয়ে যায় রোগ, আমার টার্গেটটাকে আমি কিভাবে দেখো ফুলফিল করি। সাইন আছে, পাই ভাগ 2 আছে, কস চলে আসলো, ঝামেলা কিন্তু আরেকটা বয়ে বয়ে গেল। হ্যাঁ কস আসুক, কস সমস্যা নাই, লিখে ফেলি। পাই ভাগ 2 এর সঙ্গে মাইনাস আছে, অল পজিটিভের ঘর চিহ্ন পরিবর্তন হবে না, প্লাস কস দিয়ে দিই এ প্লাস বি ভাগ 2। কস দিলে তো আমার সাইন এ প্লাস বি ভাগ, আমার টার্গেট কিন্তু এখানে আমি টার্গেট ফুল করেছিলাম যে টার্গেট আমার হচ্ছে এ প্লাস বি ভাগ 4 সাইনের সাথে আসতে হবে। তাহলে তো ভাঙানোর উপায় আছেই, cos 2 থিটা সূত্র ভাঙালে কি হয়, cos 2 থিটা সূত্র আমাদের সুন্দর জানা আছে যে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা 1 মাইনাস
টু সাইন স্কোয়ার থেটা। এইবার কিন্তু আমি অন্যগুলো আর নিব না, আমি নিব হচ্ছে 1 - 2 সাইন স্কোয়ার থেটা, কারণ আমার এখানে সাইন আনতে হবে। তাহলে আমি কি লিখতেছি এখানে দেখো তো, 1 - cos থেটা, তাহলে 1 - 2 সাইন স্কোয়ার থেটা ভাগ 2 a প্লাস বি ভাগ 4। এই যে দেখো খেয়াল করে লাল কালি দিয়ে লিখলাম এই কারণে যে এখান থেকে আমি এই দিয়ে এটা দিয়ে ভাঙালাম, অন্য জায়গায় ভাঙাবো না। আমরা গত ক্লাসে শিখেছি, আরো অনেক আগেও শিখেছি যে cos থেটা ইজ ইকুয়াল টু cos স্কোয়ার থেটা ভাগ 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা ভাগ 2 লিখতে পারি, অথবা লিখতে পারি 1 - 2 সাইন স্কোয়ার থেটা ভাগ 2। যেহেতু এখানে থেটা আছে অর্ধেক কোণ হয়ে যাবে, এখানে থেটার জায়গায় কি আছে a প্লাস বি ভাগ 2, a প্লাস বি ভাগ 4। আমাদের টার্গেট কিন্তু ফুলফিল হয়ে গেছে। এবং একটা মজার ব্যাপার, এখানে ডান পাশে কিন্তু একটা প্রমাণ ছিল, 1 আসছিল, 1 ছিল। দেখো তুমি, একটা 1 কিন্তু ছিল এখানে প্রমাণের মধ্যে, একটা প্রমাণের মধ্যে 1 ছিল, দেখো এখানে 1 ও একটা চলে আসছে। ঠিক আছে, এইবার আমি কিন্তু এটা ইজিক্যালি লিখে ফেললাম, লিখে ফেলি বাদ বাকি 2 সাইন, সময় নিয়ে করাচ্ছি, বুঝিয়ে বুঝিয়ে, যেহেতু একটু বড় অঙ্ক। আর cos থেটার জায়গায় লিখলাম 1 - 2 সাইন স্কোয়ার থেটা ভাগ 2, 1 - 2 সাইন স্কোয়ার থেটা ভাগ 2। জানা আছে আমাদের যে cos 2 থিটার সূত্র হচ্ছে cos 1 - 2 সাইন স্কোয়ার থেটা। তো আমি যদি cos থেটা লিখি তাহলে 1 - 2 সাইন স্কোয়ার থেটা ভাগ 2 হবে। হ্যাঁ, তো আমার দেখো কোণের পরিমাণটা মিলে গেছে। এই যে আমার যেটা টার্গেট ছিল যে সাইন a প্লাস বি ভাগ 4 কমন নেওয়া লাগবে, এখানে আনতে হবে। হ্যাঁ, আমি নিয়ে ফেলেছি, এবার টার্গেট আমার ফুলফিল, 2 সাইন a প্লাস বি ভাগ 4 টাকে কমন নিতে পেরেছি। এখানে কি আসবে একটু দেখি, cos a মাইনাস বি ভাগ 4, আর এখান থেকে কি আসবে দেখো তো, 2 সাইন কমন নিয়েছি, একটা সাইন আসবে, মাইনাস সাইন a প্লাস বি ভাগ 4। সাইন স্কোয়ার ছিল না, আমি যে 2 সাইন a প্লাস বি ভাগ 4 কমন নিয়েছি, তো একটা সাইন থাকবে। হ্যাঁ, আর এখানে একটা প্লাস 1 থাকবে, যে প্লাস 1টা আমার খুব জরুরি দরকার ছিল, এই প্লাস 1টা চলে আসছে। ঠিক আছে, এইবার খেয়াল করো, একটা টার্ম কিন্তু গুণ আকারে পেয়ে গেছি, 1 ও পেয়ে গেছি। এখন আরো দুইটা টার্ম আছে, সেই টার্মটা হচ্ছে এইটা, গুণ অবস্থায় আনতে হবে, গুণ অবস্থায় আনতে হবে। ঠিক আছে, তো এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা কিভাবে আবার আনবো, ঝামেলা তো হয়ে গেছে। যেখানে যদি cos c মাইনাস cos d থাকতো তাহলে ইজিলি আনতে পারতাম। হ্যাঁ পারতাম, sin c মাইনাস sin d হলেও পারতাম, cos c প্লাস cos d হলেও পারতাম, cos c মাইনাস cos d হলেও পারতাম। ঝামেলা কোথায় যে স্যার cos c মাইনাস cos d ও নাই, cos c প্লাস cos d ও নাই, sin c মাইনাস sin d ও নাই, sin c প্লাস sin d ও নাই। এখন কি করব, কোন তো আলাদা। এখন প্রশ্ন হচ্ছে যে দুইটাকে যদি একই রকম করতে চাই, আমাদের হেল্পিং হ্যান্ড কিন্তু একটা আছে, কি, পাই ভাগ 2 এর সাহায্য নেওয়া। cos c মাইনাস cos d হলে কিন্তু আমি সূত্রটা বসাতে পারবো, 2 sin c প্লাস। প্রশ্ন স্যার এইটাকে ভাঙালে হয় না, এইটাকে cos কে ভাঙায় sin লিখবো না, এটা ভাঙাবো না। প্রশ্ন হচ্ছে কেন, কারণ হচ্ছে আমি যদি এটাকে পাই ভাগ 2 এর মধ্যে ভাঙাই, লিখতে হবে কি, সাইন, সাইন সি মাইনাস সাইন ডি। তো সাইন সি মাইনাস সাইন ডি ভাঙালে কি আমি 2 সাইন এ সাইন বি পাবো, 2 সাইন সি প্লাস ডি ভাগ 2 পাবো না। সাইন সি মাইনাস সাইন ডি ভাঙালে একটা সাইনের টার্ম পাবো, একটা কজের টার্ম পাবো। আমার এখানে প্রমাণের মধ্যে দুইটাই সাইন লাগবে, দুইটাই সাইন দিতে পারে অনলি cos সি মাইনাস cos ডি। কতগুলা বুদ্ধি কিন্তু, দুইটাই সাইনের টার্ম দিতে পারে cos c মাইনাস cos d। তাহলে আমরা এই cosটাকে ভাঙাবো না, সাইনটাকে ভাঙায়া cos এর মাধ্যমে নিয়ে আসবো। ওকে, এই লাইনটা আমি একটু কপি করছি, এর পাশে অনেক কথাবার্তা বলে কিন্তু পড়াচ্ছি, মানে এই অঙ্ক মনে থাকবে না, প্রসিডিউর ফলো না করলে মনে থাকবে না, এত সহজ না। 2 সাইন a প্লাস বি ভাগ 4, আমি লাইনটা কপি করছি, cos a মাইনাস বি ভাগ 4, cos a মাইনাস বি ভাগ 4 মাইনাস সাইন a প্লাস বি ভাগ 4। আমি আগের লাইনটা জাস্ট কপি করেছি, প্লাস 1। তো আগে আমি ব্যাখ্যা দিয়েছি, সাইন কে ভাঙাবো cos এর মাধ্যমে, cos কে সাইনের মাধ্যমে ভাঙাবো না, কারণ সাইন এবং সাইনের টার্ম আমাকে দুইটাই সাইনের টার্ম দিতে পারে না। আমি লিখো 2 সাইন a প্লাস বি ভাগ 4, ব্র্যাকেট নিলাম, cos কে রাখলাম। তো এটা শিখে লাভ কি হইলো, লাভ একটা হইলো যে আমি এইরকম যদি অন্য সিচুয়েশনে আমি পড়ে যাই, তখনও কিন্তু আমি যা লাগবে সেই হিসাবে কিন্তু আমি ভাঙায় নিতে পারবো, যা লাগবে আমার প্রমাণের মধ্যে সেই হিসাবে আমার ভাঙা নিতে। এখানে কি থাকতে পারতো না একটা সাইন একটা কস, হ্যাঁ থাকতে পারতো, তখন তো আমি হচ্ছে দুটাই কস আমি আর আনতাম না, একটাকে সাইন দুটাকে তখন সাইন আনতাম।
হ্যাঁ, বুঝতে পেরেছো? এই যে বুদ্ধিগুলা, গণিত কিন্তু ওই খালি মনে করো না যে খালি ওই লাইন বাই লাইন করে গেলেই হবে, হবে না, এত সহজ না। তাহলে এইবার মাইনাস, এবার দেখো সাইন কে কজ লিখবো, তো কজ লিখে তাহলে বুদ্ধি তো জানাই আছে, পাই ভাগ 2 মাইনাস a প্লাস b ভাগ 4। পাই ভাগ 2 এর সাহায্য নিলে তো হয়ে যায় আমাদের, হ্যাঁ হয়ে যায়। পাই ভাগ 2 মানে কি সাইন, কজের পাই ভাগ 2 মানে কি, কজের পরিবর্তে সাইনের সাইনই তো আছে, সাইনের পরিবর্তে কজ যখন আমি লিখবো পাই ভাগ 2 মাইনাস লিখবো, পাই ভাগ 2 মাইনাস লিখবো। ঠিক আছে? প্রশ্ন স্যার এখানে প্লাস দেওয়া যাবে না, না এখানে প্লাস দিলে দিলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে, এখানে মাইনাস দিব, সবসময় মাইনাস দিব। সাইন কে কস, কস কে সাইন, অথবা ট্যান কে কট, কট কে ট্যান দিলে ভেতরে একটা মাইনাস দিয়ে দিব, পাই ভাগ 2 এর সঙ্গে একটা মাইনাস দিয়ে দিব। তাহলে অল পজিটিভের ঘরে আসে, তাহলে চিহ্ন নিয়ে আর মাথা ঘামাতে হয় না আমাদের। ওকে, আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখন আমরা সাজায় গুজায় লিখবো খালি cos c মাইনাস cos d, দুইটাই সাইনের টার্ম পাবো, মজার বিষয় এটাই। তাহলে 2 sin এ cos c মাইনাস 2 sin c প্লাস d ভাগ 2 a মাইনাস b ভাগ 4 প্লাস পাই ভাগ 2 মাইনাস a প্লাস b ভাগ 4 ডিভাইডেড বাই হচ্ছে 2, 2 sin c, এই যে c প্লাস এই যে d, d ভাগ 2 sin d মাইনাস c ভাগ 2, d টা আগে লেখো, পাই ভাগ 2 মাইনাস a প্লাস b ভাগ 4, c মাইনাস d ভাগ 2। এই আবার বলি, ভুলে গেলাম নাকি, আমার উল্টাপাল্টা হয়ে যাচ্ছে নাকি, cos c মাইনাস cos d, 2 sin c প্লাস d ভাগ 2 sin d মাইনাস c ভাগ 2, d লিখলাম, মাইনাস c লিখবো এবার, মাইনাস ভাগ হচ্ছে 2, ব্র্যাকেট ক্লোজ করলাম, প্লাস 1 দিলাম, সাজায় গুজায় করলে আমাদের হয়ে যাবে। এখন যোগ বিয়োগ গুণ ভাগ আর কি, হ্যাঁ, অনেক যে কোনো বুদ্ধি করে, যত বুদ্ধি লাগে আমি তোমাদের শেখানোর চেষ্টা করেছি। এই এটা এটার সঙ্গে গুণ আছে, তাহলে আমরা এখানে 4 লিখে ফেললাম, এই যে 2 আর 2 4 গুণ লিখে ফেললাম। এই যে আমাদের প্রমাণের মধ্যে 4 আছে, বুঝতেই পারছো, 4টাও মিলে গেল, অলরেডি সবই মিলে যাবে। এখন দেখো এখানে কি হয়, খেয়াল করো তো, সাইন এখানে একটু খেয়াল করো কত হবে, সাইন এখানে কত হবে, a মাইনাস, এখানে যদি লসাগু করি কত হয় দেখো তো, a মাইনাস, আমি যদি একটু দেখাই, এটা একটু ঝামেলা আছে, সাইন সাইন একটা একটা করে দেখাই। আচ্ছা, উপরে লসাগু করি, 4 যদি লসাগু করি, এখানে কি থাকে, a মাইনাস বি, a মাইনাস বি প্লাস হচ্ছে 2 পাই, প্লাস হচ্ছে 2 পাই মাইনাস a মাইনাস বি। দেখো আমি 4 লসাগু করেছি, তাহলে এখানে a মাইনাস বি থাকে, প্লাস 2 পাই থাকে, মাইনাস a মাইনাস বি থাকে। ওকে, নিচে একটা 2 আছে কিন্তু, তো এখানে আরেকটা টার্ম লিখি, সাইন, একটু বললাম আগেই, একটু অঙ্ক বড়, এখানেও লসাগু করবো, উপরে উপরে 4 লসাগু করবো, লাইন কাটছি না, কাটলে এরকম বড় অঙ্কের লাইন কাটলেই তোমার প্যাঁচ লেগে যাবে। 2 পাই মাইনাস 4 লসাগু করেছি, a মাইনাস বি মাইনাস 2a মাইনাস a মাইনাস প্লাস 2b, আর নিচে একটা 2 আছে, ওকে। তো a আর a কেটে যাওয়া, আমাদের থাকতে হবে কি কি, এই আমাদের থাকতে হবে কি কি, দেখো আমরা a প্লাস বি প্লাস 4 একটা টার্ম পেয়েছি, a প্লাস বি এর 4 টার্ম পেয়েছি, এখন b প্লাস সি থাকতে হবে, আর c প্লাস a থাকতে হবে, b c c a থাকতে হবে, b c c a থাকতে হবে। তো এখন দেখো b আর c, এই যে এটা এটা যদি মনে কেটে যায় নাকি, দেখো তো, এটা কেটে যায় মনে হয়। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আহ, এই, হ্যাঁ বলো, হিসাব ভুলেছে, এইটা না এখানে, কোন লাইনে, এই লাইনে, এখানে, এটা এটা এটা, আচ্ছা এইটা, এইটা এইটা, 2 sin c প্লাস d ভাগ 2 sin, হ্যাঁ আচ্ছা 4 হবে, ওকে 4 হবে, তাহলে 4 হলে এখানে 2 এ হবে না তাহলে, তাই না, তাহলে শুধু এ শুধু বি হবে। ওকে, এখন দেখো আমাদের এখন অঙ্কের মধ্যে কিন্তু এই টার্ম a প্লাস বি এর টার্ম পেয়ে গেছি, এখানে এখানে থাকতে হবে বি আর সি, এখানে থাকবে সি আর এ, তো আমরা এখানেও কিন্তু সাহায্য নিতে পারবো, কোন সাহায্য নিব আমরা, আমরা কিন্তু a প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু পাই, এই সাহায্যটা নিতে পারবো, যেটা দরকার সেটা সেটা সাহায্য নিব এখানে, ঠিক আছে, যেটা আমাদের দরকার সেটার আমি সাহায্য নিব। ওকে, তাহলে আমাদের কিন্তু সেক্ষেত্রে হয়ে যাবে, যেটা আমার দরকার সেটা আমি সাহায্য নিব।
এ প্লাস বি, এখানে কিছু কাটে, এখানে -2a, এখানে মানে বি কাটে, এই যে বি কাটে মনে হয়, ঠিক আছে। আর এখানে 2 পাই -2a, যেখানে দেখো এখানে এখানে কি থাকে -2b + 2 পাই। তো আমি যদি কাটাকাটি করি তাহলে হয়ে যাবে। আমি হিসাবটা দেখাচ্ছি না তোমাদের, সময় অনেকটা চলে গেছে অলরেডি। হিসাবটা আমি দেখো, এই যে এখানে 2 পাই -2b ভাগ 4, তাহলে আমি 2 পাই -2b, 2 কমন নিলে যদি দেখেন 2 থাকে, তাহলে আমি কি পাচ্ছি, পাই - b ডিভাইডেড বাই ওই 4 পাচ্ছি সাইনের সাথে। দেখো খেয়াল করো, 2 পাই -2b, 2 পাই -2b, তাহলে আমাদের 2 কমন নিলে পাই -b, আর ওই 2 আর 2 কেটে গেল, 4 থাকলো। সিমিলারলি এখানে কি থাকে দেখো তো, 2 পাই -2a থাকে, 2 পাই -2a, তা 2 কমন নিলে পাই -a, তাহলে ওই 2 আর এই 2 কেটে গেল, তাহলে আমার কি থাকলো, পাই -a ডিভাইড বাই হচ্ছে 4 +1। আচ্ছা, এইরকম কি প্রমাণ আছে? আর এরকমও কিন্তু প্রমাণ থাকতে পারে। এরকম একটা প্রমাণ আছে কিন্তু, এই যে দেখো কজের ক্ষেত্রে আমি যদি অঙ্ক বইটা দেখাই, দেখো এই যে পাই -a ভাগ 4, পাই - b ভাগ 4, পাই - c ভাগ 4, এটা কজের ক্ষেত্রে, এই যে 5-এর 2, এই যে এরকমই আসছে কিন্তু, পাই - b, পাই - a, আর এখানে a + b কে ভাঙালে কিন্তু পাই - c চলে আসবে। সবগুলা কিন্তু একই, বলেই দিয়েছি আগে, এটাও প্রমাণে থাকতে পারে, ঠিক আছে। এখন কি করবা তুমি, এখন তুমি হচ্ছে পায়ের জায়গায় a + b + c বসাও, পায়ের জায়গায় a + b + c বসাও। দেখো আমি যদি একটা বসায় দিই, পায়ের জায়গায় তুমি a + b + c বসালে ওই b কেটে যাবে, a আর c থাকবে। এখানে পায়ের জায়গায় a + b + c বসালে a একটা কেটে যাবে, থাকবে কত, b আর c থাকবে। এখানে b কেটে গেলে কি থাকবে, a আর c থাকবে। এখানে a কেটে গেলে কি থাকবে, কি b আর c থাকবে। ওকে, তাহলে প্রমাণ আমাদের কমপ্লিট। আমি একটু দেখায় দিই, 4 sin, এটাও কিন্তু প্রমাণ থাকতে পারে। এই যে এখানে কিন্তু a + b ভাগ 4 = পাই - কিন্তু c লেখা যায়, বুঝতেই পারছো, ঠিক আছে। তো বিভিন্ন ভাবে প্রমাণ আসতে পারে, এই জন্য কিন্তু এত সময় নিয়ে অঙ্কটা করালাম, পরীক্ষা আসতেও পারে। a + b ভাগ 4, এখানে সাইন দেখো, এখানে আছে কি পাই - b, এভাবে প্রমাণ চাই নাই, যেহেতু আমাদের সংখ্যার মাধ্যমে চাইছে a b c, তাহলে পায়ের জায়গায় লিখবো a + b + c, তাহলে a + b + c - b ভাগ 4, আর এখানে একটা সাইন আছে, পাই - a আছে, তাহলে পায়ের জায়গায় কি লিখবা, a + b + c - a ডিভাইড বাই 4। দেখছো অনেক বড় অঙ্ক একটু, আমি বুদ্ধি খাটিয়ে খাটিয়ে লাইন না কেটেই করলাম, যে এগুলো আসলে, যে আমি নিজেই এখানে 4-এর জায়গায় 2 লিখে ফেলেছিলাম। হ্যাঁ, এরকম হয়ে যায় কিন্তু, এই জন্য খুবই সাবধান। পরীক্ষার হলে কিন্তু অঙ্ক করতে অনেক সময় মাথাটা হ্যাং হয়ে যায়। হ্যাঁ, তো আমরা একটু লিখি সাইন, দেখো বি আর বি কেটে যাচ্ছে, a + c ভাগ 4, a + c ভাগ 4, এই যে এখানে দেখো সাইন। তবে এগুলো অঙ্ক যখন তোমার প্র্যাকটিস থাকবে, ভুল হলেও তুমি ধরতে পারবা এবং সঙ্গে সঙ্গে হিসাব নিকাশ করতে পারবা। ভুল হলে আমি ধরে ফেলতাম, a আর a কেটে গেলাম, b + c ভাগ 4, b + c ডিভাইড বাই 4 +1। প্রমাণ আমাদের কমপ্লিট, বুঝতে পেরেছো। আবার আমি যদি এখানটাকে একটু দেখায় দিই, এই প্রমাণটা যদি এভাবে চাইতো, ভয় করার কোনো কারণ নেই। a + b এর জায়গায় পাই - c দিয়ে করা যায় কিন্তু, ঠিক আছে। তো আমি যদি পাই - c লিখে a + b, দেখো তো a + b + c = পাই, আমাদের জানাই আছে। সবসময় কিন্তু এটা হেল্প নিব আমাদের, এটা হেল্প নিয়ে কিন্তু আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি যদি বলি এখন যে a + b রাখবো না, তাহলে কি রাখবো, c রাখবো, তাহলে কি রাখবো, a + b = কি লেখা যায়, পাই - c। তাহলে এই প্রমাণটাকে এভাবে লেখা যায়, দেখো তো 4 sin পাই - c ডিভাইড বাই 4 sin পাই - b ডিভাইড বাই 4 sin b + c = পাই - a ডিভাইড বাই 4 +1। 5-এর 2 নাম্বার কিন্তু কজের প্রমাণ, এই সেম ভাবে প্রমাণটা চাইছে। সিমিলার ওয়েতে আমরা ওই 5-এর 3 নাম্বারটা করে ফেলবো, আজকে করে ফেলো। 5-এর 3 নাম্বারটা কিন্তু সিলেক্ট 23-এ আসছে। গাইড বইয়ের হেল্প নিও না খুব তাড়াতাড়ি, আগে নিজেই করার চেষ্টা করো। লাইন 4টা বড় হোক, প্রথমে করলে 4 লাইন বেশি হলেও পরে দেখবা যে আর অত বেশি লাইন করতে হচ্ছে না, বা ঝামেলা তো আসতেছে না, ঠিক আছে। এই sin a + sin b + sin c এখানে এরকম ভাবে আছে, যেটা আমি মাত্র করলাম। এখানে ছিল b ভাগ 2 c ভাগ 2, তাই শুধুমাত্র পাই - a আসলো। আর এখানে যেহেতু sin a sin b sin c, তাহলে এখানে আমার পাই - 2b, পাই - 2c, পাই - 2a আসবে। ওকে, তাহলে 5-এর 1 2 3 হয়ে গেল আমাদের। তাহলে আমাদের চ্যাপ্টার শেষ। আমি কিন্তু সবগুলাই করালাম মোটামুটি, বলতে পারো রিভিশন দিচ্ছি। তারপরও যেহেতু ত্রিকোণমিতিটা গুরুত্ব দিচ্ছি, এখান থেকে আমরা একটা প্রশ্ন সলিউশন করব, সমাধান করব, অবশ্যই করব। কারণ আমাদের ফার্স্ট পার্টে একটু ঝামেলা হয় 5টা প্রশ্নের অ্যান্সার করা। প্রথম অংশে কোনো ঝামেলা
প্রথম অংশ দ্বিতীয় অংশ দুই অংশই ঝামেলা। সেকেন্ড পার্টে কিন্তু সেই ঝামেলাটা আমাকে সেই ঝামেলাটার মধ্যে পড়তে হয় না। তাই ফার্স্ট পার্টটাকে একটু গুরুত্ব বেশিই দিচ্ছি। ঠিক আছে, 5টা প্রশ্নের আনসার করার জন্য ভালোভাবে। এবং এটা ধরে নিচ্ছি আমরা যে ইন্টিগ্রেশনটা আমাদের কঠিন আসবে, ধরে নিচ্ছি আমরা ইন্টিগ্রেশন কঠিন আসবে, আসে। অনেক সময় হয় কি যে এই ধরনের রেখা তোমাকে যখন বললো এই উল্টাপাল্টা রেখা দিয়ে একটা অঙ্ক কিন্তু থাকবেই। তো উল্টাপাল্টা রেখা দিয়ে ওই এলাকার ক্ষেত্রফল যখন বের করতে বলবে, এই যে বিভিন্ন অংশের ক্ষেত্রফল, এমন একটা রেখা দিল তোমাকে, তুমি দাগাতেই পারলা না। এই যে এখানে একটা আসবেই, আসবে কনফার্ম। আমরা দেখবো এগুলো। এই যে 10.7 একটা আসবে যে এই রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। তো ওই রেখাটা তুমি পারলা না ভালোভাবে ঠিকঠাক করতে পারলা না, দাগাইতে পারলা না। না দাগাইতে পারলে অঙ্ক কিন্তু নাও হইতে পারে, হইতেও পারে, নাও হইতে পারে, মানে না হওয়ার সম্ভাবনা আছে। যার কারণে আমরা ইন্টিগ্রেশনে আমরা পারি না বলবো না, পারি, কিন্তু এক্সেপশনাল কিছু অঙ্ক আসার সম্ভাবনা থাকে বা আমি ধরতে পারতেছি না, হ্যাঁ, তখন কিন্তু আমাকে প্রবলেম ফেস করতে হবে। সেই প্রবলেম থেকে মুক্ত হওয়ার জন্যই কিন্তু আমরা ত্রিকোণমিতিটাকে ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করছি এবং এটাকে গুরুত্ব দিয়ে পড়ছি। ইন্টিগ্রেশনে পড়বো আমরা, কিন্তু এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি যে 5টা প্রশ্নের অ্যান্সার দিতে যেন দিতে আমাদের ঝামেলা পোহাইতে না হয়। শেষের চ্যাপ্টার, তো শেষের চ্যাপ্টারে তো আমরা জানি যে এই সূত্রগুলো এখন নতুন সূত্র আসবে এখন 7.7 7.7 তো জানোই তোমরা যে কোনো ত্রিভুজ বলতে এরকম একটা ত্রিভুজ, একটু খেয়াল করো, এখানে একটু ঘুরায়া পাচায়া অঙ্ক আসে, ঝামেলায় পড়ে যাও তোমরা মাঝে মাঝে। এ বি সি, হ্যাঁ, এই এ কোণের বিপরীত বাহুকে আমরা ইন জেনারেলি বলি, আমরা এ বলি। এভাবে আমাদের থিওরি গুলা সাজানো আছে আমাদের বইতে, পড়ে পড়ে আমরা কিন্তু অভ্যস্ত। এইটা বি কোণের বিপরীত বাহুকে আমরা বি পড়ে পড়ে অভ্যস্ত, সি কোণের বিপরীত বাহুকে ছোট হাতে সি পড়ে পড়ে কিন্তু আমরা অভ্যস্ত বইতে আছে বলেই কিন্তু আমরা পড়ে পড়ে অভ্যস্ত, বইতে আছে এরকম। তো আমাদের অঙ্কগুলো তো হয় কি ওই সিম্বল গুলো এখানে একটু বেশি ভাগ পরিবর্তন করে দেয়, ঝামেলায় করতে হয়। কিন্তু এ কোণের বিপরীত আমরা এখন লিখিত এ ভাগ সাইন এ আমরা জানি ইজ ইকাল টু বি ভাগ সাইন বি আমরা জানি ইজ ইকাল টু সি ভাগ সাইন সি আমরা জানি ইজ ইকাল টু 2r। 2r হচ্ছে পরিবেশার্ধ, আমরা শিখেছি এগুলো, প্রমাণের মধ্যে আমরা যাব না। তো এখন আমরা এরকম যদি দিয়ে দেয়, উল্টা করে একটু দিয়ে দিল যে এরকম ত্রিভুজ বললো যে এইটার নাম হচ্ছে পি কিউ আর ত্রিভুজ, আসছে কিন্তু এরকম প্রচুর অঙ্ক আসছে, মানে চিহ্নগুলা মানে প্রতীকগুলা পরিবর্তন করে করে অঙ্কগুলো আসছে, তখন একটু ঝামেলা আসলে হয়ে যায়। মনে করো সবসময় তুমি এ বি সি দ্বারা অঙ্ক করেছো, হঠাৎ করে তোমার সামনে চলে আসলো হচ্ছে পি কিউ আর এল এম এন বা অন্য কোনো সিম্বল, ঝামেলায় পড়তে হয়। তাই আমরা এগুলো যেন সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারি সেটা কিন্তু আয়ত্ত করে কিন্তু পরীক্ষার হলে যেতে হবে। এবং মনের মধ্যে যেন এইটা না থাকে যে এই সিম্বল আলে এইটা হবে ওইটা হবে, এরকম মনে মনে থাকার দরকার নাই। যে সিম্বল যেভাবে আসুক না কেন আমি সঠিকভাবে অ্যাপ্লাই করতে জানি, মানে আমি ফুরফুরে মেজাজে যেন থাকি, মেইন কথা যে আমার এখানে কোনো কনফিউশন থাকার কোনো প্রয়োজনই নাই। তো এখন মনে করো এখানে পি কোণের বিপরীত বাহুর নাম পি কিউ আর, আমরা তো লিখতে পারবো, হ্যাঁ, যে ছোট হাতের পি ভাগ বড় হাতের পি, বড় হাতের ছোট হাতের পি ভাগ এটা সাইন পি ইজ ইকাল টু ছোট হাতের কিউ ভাগ সাইন কিউ ইজ ইকাল টু ছোট হাতের আর ভাগ বড় হাতের সাইন 2r। একটু খেয়াল করি আমরা, এখানে যখন এই পরিব্যাসার্ধটাকে আমরা 2r ধরেছি, এখানে যেহেতু তিনটা কোণের নাম পি কিউ আর দেওয়া আছে, এর মধ্যে একটা আর চলে এসেছে, তো আমরা যদি এটা অ্যাপ্লাই করতেই হয়, এই আর এর সাহায্য নিতেই হয় পরিব্যাসার্ধ, এই আর আর এই আর কিন্তু এক না, বুঝতেই পারছো। এটা কিন্তু ত্রিভুজের ব্যাসার্ধ, পরিব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ। এখানে একটু আমরা একটু এটা লাল করে দিলাম, এখানে 2r প্রাইম নিব একটু। এই কোণকে তো উদ্দীপকের মধ্যে মনে করে দেওয়া আছে, তখন তো আমরা এই কোণটাকে পরিবর্তন করে আর প্রাইম লিখতে পারবো না, আমাকে পরিবেশার্থ পরিবর্তন করে আর প্রাইম লিখতেই পারি আমি কোনো ঝামেলা নেই। তাই আমরা এখানে 2r প্রাইম লিখবো, ঠিক আছে, একটা গেল। আরো একটা জিনিস একটু খেয়াল করি, যে বললো দেখো আমরা সাবধানতা অবলম্বন করছি, যদি এরকম হ্যাঁ পড়েছে দুই একবার, না পড়া একেবারে যে তা না। তো এখানে বললো যে হ্যাঁ এ বি সি, তো এখানে ত্রিভুজের মধ্যে চিত্র দাগা লাগলো, মনে করে যে এল, এই যেখানে এম, এখানে এন দেওয়া থাকলো, তখন কি তুমি এ ভাগ এ বি ভাগ বি
সাইন বি সি ভাগ সাইন সি লিখতে পারবা না, তখন কিন্তু লিখা যাবে না। কারণ তোমাকে যেভাবে সিম্বলাইজ করা আছে অঙ্কের মধ্যে, সেভাবে প্রমাণ চাইবে, সেভাবেই তোমাকে কিন্তু দেখাতে হবে, তাই না? তো এখন আমি কি লিখবো দেখো তো, এ কোণের বিপরীত বাহুর নাম ছোট হাতের এ আমরা মনে মনে পড়েছিলাম। এখন কি লিখবো, এই যে দেখো তো, এল বাহুর দৈর্ঘ্য থাকে উপরে, খেয়াল করে দেখো, বাহুর দৈর্ঘ্য উপরে, নিচে ওই কোণের মানটা থাকে, সাইন থাকে, ওই বাহুর বিপরীত কোণের সাইনের মানটা থাকে। তো বাহুর নাম কি এল, নিচে কি থাকবে, সাইন এ থাকবে। আমরা মুখস্থ করছি কিন্তু ওইটা, এ ভাগ সাইন এ, বি ভাগ সাইন বি, সি ভাগ সাইন সি, ওই অনুকরণেই কিন্তু এটা লিখছি আমরা, তাই না? এম, এম ভাগ দেখো, এই বাহুটা দৈর্ঘ্যটা নিলাম, এই বাহুটার দৈর্ঘ্য যখন আমরা নিব, তখন কিন্তু এইটার, এই বাহুটার বিপরীত কোণের নাম কিন্তু বি, তখন আমরা সাইন বি লিখবো, ইজিক্যাল টু, আমরা যখন এই বাহুটার দৈর্ঘ্য নিচ্ছি এন, তখন কিন্তু আমরা এই বাহুর বিপরীত কোণের নাম হচ্ছে সি, সাইন সি লিখবো। ঠিক আছে, এটা যেন ভুলে না যায়, আমরা তিনটা সিম্বলের মাধ্যমে দেখালাম, আরো বিভিন্ন ভাবে আসতে পারে পরীক্ষায়, আশা রাখি ভুল হবে না। এখন এটা যদি মাথার মধ্যে থাকে, যেটা আবার এইভাবে লিখতে হবে, এ ভাগ সাইন এ, বি ভাগ সাইন বি, সি ভাগ সাইন সি, ওটা আমরা অবশ্যই মুখস্থ করব, জেনে বুঝে মুখস্থ করব, যে আমি কিভাবে ওই সূত্রটা অ্যাপ্লাই করব, এটা যেন আমরা যেভাবেই দেওয়া থাকুক না কেন, সেটা যেন আমরা সুন্দরভাবে লিখতে পারি। ঠিক আছে, তো এখন এরকম ভাবে থাকতে পারে না, আমি আর একটা দেখাই, থাকতেই পারে 5, 6, 10, মনে করো এরকম আছে, মনে করো, তাহলে এখানে আমার এ থাকলো, বি থাকলো, সি থাকলো, থাকতেই পারে। তখন কি আমি ওই এ ভাগ সাইন এ লিখবো না? এ তো না এখানে, তাহলে আমি কি লিখবো, 5 ডিভাইডেড বাই সাইন এ লিখতে হবে আমাকে, ইজিক্যাল টু 6 ডিভাইড বাই সাইন বি লিখতে হবে আমাকে, ইজিক্যাল টু 10 ডিভাইড বাই সাইন সি লিখতে হবে আমাকে, ইজিক্যাল টু যা লেখো লেখো, টু আর লেখো, আর প্রাইম লেখো, যা লেখো লেখো। এখান থেকে আমাদের হিসাব নিকাশ করে ক্যালকুলেশন করতে হবে। আমি 3-4টা প্রকারে কিন্তু তোমাদের দেখালাম, যেন ভুলটা না হয়। ঠিক আছে, যেন ভুলটা না। আমি আজকে আর একটু দেখাবো, এটাকে বলা হয় ত্রিভুজের সাইনের সূত্র। আমি ত্রিভুজের সাইনের সূত্রটা দেখালাম, ত্রিভুজের সাইনের সূত্র। এখান থেকে তোমাদের, আমি কিন্তু দেখো তোমাদের ত্রিকোণমিতি এই 7.6 এবং 7.7 কে একটু বেশি মাত্রায় গুরুত্ব দিচ্ছি। সাধারণত এখান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে, ক খ গ এর মধ্যে দেখা যাচ্ছে 6 এবং 7 থেকেই বেশি আসে, 6 এবং 7 থেকে একটা আসেই আসে। ওখানে 5টা চ্যাপ্টারের চাইতে এই দুটো চ্যাপ্টার কম্পারেটিভলি বেশি ইম্পর্টেন্ট। ত্রিভুজের সাইনের সূত্র এটা। এবার কোসাইনের সূত্র একটু দেখি, এটা দিয়ে একটু শেষ করে দেবো আমরা। ত্রিভুজের কোসাইনের সূত্র, ত্রিভুজের কোসাইনের সূত্র, ঠিক আছে? তো বুঝতেই পারছো, কোসাইন মানে কজ। তো আগের মতো যদি একটা ত্রিভুজ দাগায় নেই, আগের মতোই কাহিনী, কিন্তু সব আগের মতোই। এ বি সি আমরা কিভাবে স্টাডি করে এসেছি, এ বি সি এভাবে আমরা স্টাডি করে এসেছি। তো এ বি সি, আমি কিন্তু এখন যে সূত্র যেভাবে আমরা স্টাডি করে এসেছি, ইচ্ছা করলে কিন্তু এটাকে বি, এটাকে সি, এটাকে এ বলতে পারবো না, তাহলে কিন্তু আমাদের সূত্র কিন্তু প্যাচ লেগে যাবে, কারণ আমরা তো সূত্র স্টাডি করেছি তো এইভাবে। এখন আমি চাচ্ছি এ কোণের মানটা বের করতে, এ কোণের মানটা বের করতে আমরা নেক্সট ক্লাসে দেখাবো কি থাকলে, মানে অঙ্কের মধ্যে কেমন স্টাইল থাকলে আমরা কোন সূত্রগুলো অ্যাপ্লাই করব, সাইনের সূত্র নাকি কোসাইনের সূত্র, এই দুটাই কিন্তু সূত্র। আর একটা আছে, ওইটা অতটা গুরুত্বপূর্ণ না, এই দুটা জানলে আমাদের মোটামুটি হয়ে যাবে, মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, এই চ্যাপ্টার কাভার মোটামুটি হয়ে যাবে, অন্যগুলা খুবই কম পরিমাণে ব্যবহৃত হবে, বিশেষ করে নৈর্ব্যক্তিকের জন্য। আর এগুলো আমাদের থিওরিটিক্যাল যে বড় বড় অঙ্কগুলো আছে, সেগুলোর জন্য সাইনের সূত্র আর কোসাইনের সূত্রই বেশি ব্যবহৃত হবে। ঠিক আছে, অন্য যেগুলো ব্যবহৃত হবে কখন, মনে হচ্ছে আমার বিষয়টা হচ্ছে আমি কখন কোন সূত্রটা অ্যাপ্লাই করব, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি শিখিয়ে দিব যে তোমার কাছে একটা টার্গেট আছে, ওই টার্গেটটা ফুলফিল করতে তুমি সাইনের সূত্র ব্যবহার করবা নাকি কোসাইনের সূত্র ব্যবহার করবা নাকি অন্যটা, এটা আমরা দেখাবো নেক্সট ক্লাস। এটা দেখো জানি আমরা, আমি এ কোণ বের করতে চাচ্ছি cos এ, তাহলে প্রথমেই আমি এ স্কয়ারটা নিয়ে নিব, এখানে মাইনাস এ স্কয়ার, তাহলে এ স্কয়ার যদি আমি নিয়ে নিই, থাকলো কি দুটা বাদ, দুটা থাকলো বাদ, বি আর সি, তাহলে বি স্কয়ার প্লাস সি স্কয়ার দিব। আর যে দুইটার সাথে প্লাস আছে, যে দুইটার সঙ্গে প্লাস আছে তার সাথে হবে 2, 2bc। সিমিলারলি যদি আমি বলি যে cos b বের করতে চাই, প্রথমে একটা বি স্কয়ার দিয়ে নিবা, তাহলে থাকলো কি বাদ বাকি,
এ স্কয়ার প্লাস সি স্কয়ার। আর এই যে দুটা প্লাস আছে এই দুটা এসি এ বি এসি হয়, 2ab 2bc বা 2ca হয়। সিমিলারলি cos c কি লিখবো আমরা, সি স্কয়ারটা বাদ দিয়ে দিব, দিয়ে আমরা হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার লিখবো। আর এই যে দুটা প্লাস আছে সে দুটা 2ab নিয়ে নিব। ওকে, এই গেল আমাদের কোসাইনের সূত্র। আর একটা সূত্র যদি আমি লিখে দিই, ওটা সাইন বা কোসাইন বলা হয় না, ওইটা আর একটা জেনারেল যে কোনো ত্রিভুজে আমরা যে সূত্রগুলো প্রমাণ করে এসেছি, লেখার স্টাইলটা একটু শিখে দিচ্ছি। ত্রিভুজ একই এ বি সি। আচ্ছা, এইটা এখন যদি তোমাকে দেখো তো একটু, যদি একটু আমি পি কিউ আর দিয়ে দিই, দেখি আমি একটু উল্টা পাল্টা সিম্বল দিয়ে করালাম, এল এম এন। পি কিউ আর ত্রিভুজের নাম, আর এল এম এন বাহুর নাম। মনে করো এল এম এন বাহুর নাম, উল্টা পাল্টা আমি দিয়ে দিছি। এবার আমি কোসাইনের সূত্রটা ব্যবহার করতে চাই, কস পি লিখবো। আগের মতো দেখো তো, যখন আমি বললাম এ আছে, স্কয়ারটা বাদ দিয়ে দিছি, কিন্তু ইজিলি কিন্তু বলতে পারছি যে এ আছে, স্কয়ারটা বাদ দিছি। এখান থেকে বলতে পারবো না এরকম, দেখো তো এখন পি আছে, পি স্কয়ার কি বাদ দিতে পারো? পি তো সিম্বলই নাই। তাহলে এই যে দেখো তো, খেয়াল করে এখানে যদি আমি তোমাকে এক্সপ্লেইন করে বলি বিষয়টা, যে বাদ যাবে কোনটা, কজ এ যখন বের করছি ওই কোণের বিপরীত বাহুর উপর স্কয়ারটা বাদ যাবে। এই যে এ কোণ যখন আমি বের করেছি, স্কয়ার বাদ গেছে, মানে বিপরীত বাহুটা উপর স্কয়ারটা বাদ গেছে। ওকে, এবার দেখো তো আমি যখন পি বের করবো, দেখো প্রথমেই এই দেখলেই বুঝতে পারছি পি কোণের বিপরীত বাহুটার নাম হচ্ছে এল, তাহলে এল স্কয়ারটা বাদ যাবে। এই যে এল স্কয়ারটা বাদ যাবে, তাহলে বাদ বাকি কোনটা? দুটা, হ্যাঁ, এম স্কয়ার প্লাস হচ্ছে এন স্কয়ার। যে দুটা প্লাস থাকবে তার সাথে 2 এম এন। ওকে, সিমিলারলি দেখো তো কজ আমি কিউ বের করতে চাই, তো কিউ স্কয়ারটা আর বাদ দিতে পারবো না, কারণ এখানে কিউ বলে কোনো কিছুই নাই। তাহলে কিউ কোণের বিপরীত বাহুটার নাম কি? এম। এম স্কয়ারটা বাদ যাবে, এই যে এম স্কয়ারটা বাদ দিলাম, থাকলো কি? থাকলো হচ্ছে এল স্কয়ার প্লাস হচ্ছে এন স্কয়ার, মাইনাস দিলাম 2 এল এন। আশা রাখি বুঝতে পেরেছো। cos r ইজ ইকুয়াল টু, দেখো আর কোণের বিপরীত বাহুর নাম n, তাহলে n স্কয়ারটা বাদ যাবে, বাদ দিলাম, বাদ বাকি কি থাকলো? এল আর এম, তাহলে এল স্কয়ার প্লাস হচ্ছে এম স্কয়ার। এগুলো কিন্তু ভালোভাবে স্টাডি করবা, সময় নেই কিন্তু তোমাদের দেখাচ্ছি, বিভিন্ন ভাবে দেখাচ্ছি, যদিও দেখানো এগুলো দরকার ছিল না যেহেতু রিভিশন ক্লাস, তারপরে কিন্তু দেখে নিচ্ছি, তারপরে কিন্তু দেখে নিচ্ছি 2l m। তাহলে কোসাইনের সূত্রটা ব্যবহারটা আমরা শিখলাম সুন্দরভাবে। আর যে কোনো ত্রিভুজ একটা দেখায় আমি শেষ করে দেবো আজকের ক্লাসটা। একটা এ বি সি, জেনারেলটাকে লিখি এ বি সি। যে কোনো ত্রিভুজে মনে করি আমি একটা বাহুর দৈর্ঘ্য বের করতে চাই, এবার কিন্তু আমি বাহুর দৈর্ঘ্য বের করব। এখানে কিন্তু দেখো, এখানেও আমি বাহুর, এখান থেকেও আমি বাহুর দৈর্ঘ্য বের করতে পারি। এই যে এ ভাগ সাইন এ ইজ ইকুয়াল টু, এখান থেকে বি ভাগ সাইন, এ এবং বি এর মান দেওয়া আছে সাইনের সূত্র থেকে, বা একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এটা ব্যবহার করতে পারি। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাহুর দৈর্ঘ্যটা বের করছি কিংবা এক সূত্র লিখে তারপর বলছি এ বাহুর দৈর্ঘ্যটা বের করতে চাই। তাহলে এ বাহুর দৈর্ঘ্য যখন বের করতে চাচ্ছি, হ্যাঁ, বি এবং সি কোণের মাধ্যমে, বি এবং সি কোণে, তখন দেখো তো বাকি কয়টা আছে? দুইটা আছে। বাকি আছে কয়টা? বি বাকি আছে, সি বাহু বাকি আছে। তাহলে এখন দেখো আমি যখন এই এ বাহুর দৈর্ঘ্যটা বের করতে চাই, আর এই ডান পাশের মধ্যে এর কোণও লিখবো না, এর বাহুও লিখবো না, এর কোণও লিখবো না, এর বাহুও লিখবো না, তাহলে কি লিখবো? বি আর সি। দেখো তো বি যখন নিব কজ নিব সি প্লাস, সি যখন নিব কজ নিব বি। ঝামেলা যুক্ত কিন্তু, দুইবার লিখতে হবে কিন্তু পরীক্ষার রাত খাতায়। এবার বি নিব, তাহলে এই যে ডান পাশে যেটা লিখবো বাহুর দৈর্ঘ্য বের করব, বি কে কার কার মাধ্যমে বের করব? এ এবং সি এর মাধ্যমে। তার মানে এই পাশে আর বি এর গোষ্ঠী লিখবো না, অফ। তাহলে কি লিখবো? এ আর সি। তাহলে এ বাহু যখন নিব কোণ নিতে হবে কিন্তু সি, এ আর সি নিয়ে কারবার। যখন আমি সি বাহুর দৈর্ঘ্য নিব কোণ নিব কিন্তু আমার cos এ, এ আর সি নিয়ে কথাবার্তা। এবার দেখো আমি সি বাহুর দৈর্ঘ্য নিতে চাই, তাহলে এই পাশে কি কি নিয়ে কাজ করতে হবে? বি এবং এ নিয়ে, এ এবং বি নিয়ে। এ আর বি এর মধ্যে কি কি আছে? বাহু আছে, কোণও আছে। যখন আমি এ নিব বাহুর দৈর্ঘ্য, তার সাথে নিব cos বি, মানে এ বাহুর দৈর্ঘ্যের সাথে কিন্তু cos বি নিতে হবে, আমি কিন্তু এ নিতে পারবো না। ঠিক আছে, এ cos এ না, কিন্তু এ cos বি প্লাস, এবার বি বাহুর দৈর্ঘ্য নিব, তাহলে কোণ নিতে হবে কিন্তু এ cos এ। ওকে, এইটা কিন্তু
ঠিক আছে? তো তোমরা একটা কাজ করবা এখন। আমি যদি একটু সাজায় গুজায় তোমাদের একটু দেখাই দিই, তোমরা একটু বাসায় একটু করবা। যেখানে পি কিউ আর নিয়েছি আমরা, এল এম এন নিয়েছি আমরা। তো আমরা এখন এল এম এন টা এই সূত্র অ্যাপ্লাই করব। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম, যে এই সূত্রটা আমি সুন্দরভাবে লিখতে পারছি কিনা। ওকে, লিখে লিখে নিজে নিজেই মিলায়া টিলায়া দেখবা। ওকে, আজকের ক্লাসে এই পর্যন্তই থাক। আমি এই পরের চ্যাপ্টারটা নেক্সট ক্লাসে শেষ করে দেবো, আশা রাখছি। বাই। টপ গ্রেড পড়ে। রং ডিসিশন নিয়েছিস। হ্যাঁ ম্যাডাম, আপনাকে তো ফোন দিতেই পারি না, ওই যে দুদিন থেকে জ্বরে ভুগতেছি। হ্যাঁ, ওই যে নুরু স্যার মনে হয় আমি ফোন দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি কলেজেই আসি নাই আসলে, কলেজে আসলে তো অবশ্যই যেতাম। তবে দোয়া রেখেন, কালকে যাবো আর কি কলেজে।